আজকে হচ্ছে আপনাদের গুগল অ্যাডস এর দ্বিতীয় ক্লাস। গুগল অ্যাডস এ ক্লিক করেন। ক্লিক করছি তো কাজ করছে না। আপনার অ্যাকাউন্টটা হয়নি মনে হয় ভালো। আপনি ভিডিওতে যেভাবে বলছেন ওইভাবে করলাম। আচ্ছা আপনি নিউ ট্যাবে যান তো, এখানে লেখেন ads.google.com, ads.google.com, ads ads। অ্যাড মানে সংক্ষিপ্ত ভাবে আমরা এটাই বুঝাই যে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্টটাকে বলা হয় অ্যাডস। বাকি সবার হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ যান, এখানে যান, দেখেন আরেকবার সবাই দেখলেন গুগলের অ্যাকাউন্টে কিভাবে করতে হবে। গুগলের একাধিক অ্যাকাউন্ট করলে সমস্যা হয় না, 2-3টে অ্যাকাউন্ট করা যায়, সমস্যা হয় না। স্যার এক আইডি দিয়ে কি 2-3টা করা যায় না? হ্যাঁ, এক আইডি দিয়ে করা যায়। আইছে হ্যাঁ, এখানে আপনি স্টার্ট নাওতে ক্লিক করেন। নাও। এফএকিউ মানে কি বলেন তো সবাই? কোনটা স্যার? এফএকিউ। frequently asked question ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি আস্ক করছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে আপনাদের ফাইবার গিগ মানে কোনো জায়গাতে আছে। আচ্ছা আচ্ছা, আপনি সেটিং এ যান তো, টুলস এন্ড সেটিং। ঠিক আছে ঠিক আছে, আপনার এখন ঠিক আছে, টুলস এন্ড সেটিং এ সব অপশন আসছে। ঠিক আছে, এখন কাজ হ্যাঁ এগুলো ঠিক আছে, এইভাবে চালান, ইউজ করেন। আচ্ছা কালকে বাম পাশে স্যার যে গুগল স্টার্ট আমার হ্যাঁ, এখানে কিছু করতে হবে না, আপনি আপনার স্ক্রিনটা বাদ দেন, এখন কাটা দেন। আচ্ছা দেখেন, গতদিন ব্রেকের পরে এই যে কয়েকজন আসেন নাই কিছু নাই, এই যে রিফার যখন আপনি আসেন নাই তখন ব্রেকের পরে আরো কয়েকজন আসেন নাই ব্রেকের পরে। বিদ্যুৎ ছিল না স্যার, আমি ভিডিও দেখে নিয়েছি স্যার। আচ্ছা যাতে কারেন্ট চলে যায় হুট করে, হ্যাঁ আপনার একটু মোবাইল দিয়ে আসার চেষ্টা করবেন। যাই হোক মোবাইলে দেখেন, আসলে স্যার কাজ করতে পারবো না হয়তো, কারণ নেটের অবস্থা খুবই খারাপ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আর স্যার করছি। নতুন একটা স্যার গিগ খুলছি স্যার কালকে রাতে স্যার, ওটা কি দেখবেন স্যার কেমন হয়েছে? কিছু নেই। স্যার সোশ্যাল মিডিয়ার উপরে, টোটালটার উপরে। আচ্ছা ঠিক আছে, একটু পরে দেখছি। আচ্ছা আপনাদের এই পর্যন্ত কোনো কিছুতে কোনো সমস্যা আছে বলেন তো, যা কিছু করছি এই পর্যন্ত আমরা? কাজ করতে গেলে কোনো প্রবলেম ফেস করছেন কিনা? শোনেন আমি আপনাদেরকে একটু কথা বলি, হ্যাঁ আপাতত সমস্যা ধরা পড়ে নাই, কিন্তু কাজ যদি করতে কাজ যাই করতে পুরো ধরা পড়বো। সরাসরি তখন ধরা পড়তে পারে হয়তো। আপনাদের একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে কি, যে আপনারা এই যে কোর্সটা করতেছেন করার পরে আপনাদের এখানে আরো মনে করেন যে 18-19টা মতো ক্লাস বাকি আছে, আজকে আমার 33 নম্বর ক্লাস, আর 17টা ক্লাস বাকি আছে। ক্লাসটি শেষ হওয়ার পরে আপনারা একটা মাস বাসায় বসে, এখন তো করোনার কারণে ইমিডিয়েটলি কোনো কিছু কাজ নেই, এক মাস আপনি বাসায় বসে পুরা যা যা করছি সবগুলো ভালোভাবে আবার করবেন। ইউটিউব ভিডিও দেখবেন, বিভিন্ন জায়গায় ব্লগ করবেন, করে জিনিসগুলো একদম ক্লিয়ার করে নেবেন যতটুকু শিখছি। সকল রকম সোশ্যাল মিডিয়ার অ্যাড আপনারা এখন পারবেন। ঠিক আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবই সেম, কোনো চেঞ্জ নাই, অ্যাড ম্যানেজার সবই সেম। তারপরে হচ্ছে আপনার যে গুগলে এখন আসছে আমরা, হ্যাঁ তারপরে আপনার এরপরে B2B লিড জেনারেশন করাবো, তারপরে লাস্টে এসইও করাবো। এই যে আপনারা অনেক কিছু শিখছেন, এই জিনিসগুলো আপনার নিজেরা প্র্যাকটিস করে আপনি যে শুধু ফাইবার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম এগুলোতে কাজ করবেন এরকম না, আপনারা অফলাইন জবের জন্য মানে লোকাল জব যেগুলো, এই লোকাল জবগুলোর জন্য ট্রাই করবেন। আপনারা যেভাবে শিখছেন লোকাল জবের জন্য ট্রাই করলে হয়ে যাবে। হয়তোবা শুরুতে বেতন কম দেবে, স্টার্টিং স্যালারি হয়তো আপনাকে 15,000 টাকা দেবে,
বা আপনি যদি ভালোভাবে ইনভেস্ট করতে পারেন তাহলে আপনাকে স্টার্টিং স্যালারি 18,000 20,000 টাকা দিবে। তারপরে আস্তে 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 আপনার স্যালারিটা বাড়বে। আপনারা শুধু অনলাইন জবের জন্য না, অফলাইন জবের জন্য আপনি ট্রাই করতে পারবেন। দেখেন কিছু জব সার্কুলার দেখায় আপনাদের, ডিজিটাল মার্কেটিং এর কিছু জব সার্কুলার দেখায়। দেখছেন কখনো জব সার্কুলার গুলো কিভাবে হয়? হ্যাঁ, স্যার আমি বিডি স্কুলে দেখছিলাম স্যার, বিডি স্কুলে তো দেখেন এখানে কতগুলো ডিজিটাল মার্কেটিং এর সার্কুলার আছে, অনেক সার্কুলার আছে। এগুলো দেখবেন, দেখে দেখে আইডিয়া নেবেন যে কি কি আসলে চাই। দেখেন এখানে এখানে কি বলছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, বেতন হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা পার মাস, ঠিক আছে, পার্মানেন্ট নিবে ওরা। তো কি বলছে, জব কন্টেন্ট বলছে হার্ড ওয়ার্কিং হতে হবে, সেলফ মোটিভেটেড হতে হবে, ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে। তো জব রেসপন্সিবিলিটি আছে, ডেভেলপ অ্যান্ড ম্যানেজ ডিজিটাল অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন। আচ্ছা ঠিক আছে, বিভিন্ন ক্যাম্পেইনগুলো ম্যানেজ করতে হবে। ওভারসি এই সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলো ভালোভাবে করতে হবে। ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ ওয়েবসাইট ট্রাফিক ফ্লো অ্যান্ড প্রোভাইড রেগুলার ইন্টারনেট রিপোর্ট, ঠিক আছে। তো আপনাদের দেখাইছে না গুগল অ্যানালিটিক্স কিভাবে আপনাদের ওয়েবসাইট ট্রাফিক এবং দেখবেন সব কিছু। আচ্ছা, গতদিন কে কে গুগল অ্যানালিটিক্স এর জিনিস দেখেন না বলেন তো আমাকে? গুগল অ্যানালিটিক্স থেকে বুঝেন না একটু? সবাই বুঝছেন গুগল অ্যানালিটিক্স? বুঝছি স্যার, ঘাটাঘাটি করতে পারো। আচ্ছা, স্যার, বুঝতে পারছি, অ্যানালিটিক্সটা আসলে দেখা কারা কারা আসলো, কোন জায়গা থেকে আসলো, কি ধরনের। স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আপনার ভিডিও দেখে পরে স্যার হইলো আমি ওই অ্যানালিটিক্স না, ওই ফেসবুকের যে ওই যে ইয়াটা দেখছিলাম না, পিক্সেলটা, হ্যাঁ, ওইটা স্যার ওই আমার একটা ওয়েবসাইট আছে ওইটার সাথে অ্যাড করে তারপর দেখতে গেছিলাম, পরে ওইটা পারি নাই। কিভাবে জানি স্যার ওই ট্র্যাকিংটা করে, মানে ওইটা কপি করে ওই হুম, এইচটিএমএল এ দিচ্ছি ঠিকই, কিন্তু কিভাবে দেখে ওইটা বুঝতে পারি না ফেসবুকে যাওয়ার পর। এটা তো আপনার এখন আসবে না, যখন আপনার রেজাল্ট আসবে, যখন আপনি অ্যাড চালাবেন, তখন ওই ও, অ্যাডের মাধ্যমে কতজন আসছে আপনার, ওইটা হচ্ছে ফেসবুক পিক্সেল। আর গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আপনার নর্মালি কতগুলো আসছে, এটা সারাক্ষণ ট্র্যাকিং করবে। আর ফেসবুকের পিক্সেলে কখন কাজ করবে, যখন আপনি এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করবেন তখন সে ও, কাজ করবে। মানে ওই যে আমরা অ্যাড তৈরি করতে যে তারপর যখন ওই যে অন করে দেবো তখন আর কি অ্যাড হ্যাঁ, চালানোর পরে অ্যাড বুঝতে চাল পারবো। চলবে, কতগুলো মানুষ আপনার কাছে আসবে ফেসবুক অ্যাডের মাধ্যমে, সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলের কাজ। ও, দেখেন, বুঝতে পারছি। হ্যাঁ, একটা জিনিস দেখেন আপনাদেরকে এখানে জব রেসপন্সিবিলিটি যা যা বলছে আপনারা মোটামুটি বেশ কয়েকটা কাজ পারেন। যেমন দেখেন, ডেভেলপ অ্যান্ড ম্যানেজ ডিজিটাল অথবা অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন। তো ক্যাম্পেইন বলতে কি বোঝায়? পারবো। ফেসবুকের ক্যাম্পেইন গুলা, গুগলের ক্যাম্পেইন, টুইটারের ক্যাম্পেইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন যেগুলো আছে, আপনারা জানেন কিভাবে অ্যাড ক্যাম্পেইন বানাতে হয়। এক নম্বর জিনিসটা আপনারা জানেন। দুই নম্বর কি বলছে, ওভারসি এ সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে বলছে। তো আপনাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভালো ধারণা আছে। এবং কি বলছে, ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ, হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক ফ্লো অ্যান্ড প্রোভাইড রেগুলার ইন্টারনেট রিপোর্ট। তো ওয়েবসাইট ট্রাফিকের যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস গুলো যেগুলো আছে, সেগুলো আপনাকে ট্র্যাক করতে বলছে। যেমন কি, আমি যেমন গুগল অ্যানালাইটিক্স যাই, দেখেন গুগল অ্যানালাইটিক্সে গেলে একটা বড় কোম্পানির একটা ওয়েবসাইটে রেগুলার অনেক মানুষ ওইখানে ভিজিট করে, অনেক ট্রাফিক হয়। তো আপনাকে ওইখানে অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকদিন কতগুলো মানুষ আসতেছে, আরো মানুষ কিভাবে আমার আসবে, ঠিক আছে, এরকম ভাবে অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দিতে হবে। আচ্ছা, তো দেখেন আমার এখানে লাস্ট 7 ডেতে আমার ওয়েবসাইটে 5 জন ইউজার ভিজিট করছে। হ্যাঁ, আপনার এখানে আমার এখানে 4 মিনিট 40 সেকেন্ড টাইম ওয়েস্ট করছে। তারপর দেখেন এখানে আপনার
এগুলো হচ্ছে ট্রাফিক চ্যানেল, সোর্স, রেফারেল, ঠিক আছে, এগুলো আছে। তো লাস্ট 7 ডেতে আমার ডাইরেক্টলি ওয়েবসাইটে আসছে এতগুলা, ঠিক আছে। অর্গানিক সার্চ আসছে এতগুলো, আবার সোশ্যাল মিডিয়া থেকে আসছে এতগুলো, আদার আসছে এতগুলো, এই যে এখানে ডাইরেক্টলি আসছে এতগুলো। তো এইটা হচ্ছে যারা আমার আসছে কিভাবে আসছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসছে। যেমন হচ্ছে আপনারা যে গিগ মার্কেটিং করতেছেন, তো এখানে যেমন সোশ্যাল মিডিয়াতে যেমন একটা পোস্ট করতেছেন, অনেকে আছে ওইখানে আপনার ক্লিক করে ওইখান থেকে আসে। তো গুগল অ্যানালাইটিক্স সেটাও ধরে ফেলে যে কোনখান থেকে আসছে। এরপর দেখেন ইউনাইটেড স্টেট থেকে 60% মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করছে, আর বাংলাদেশ থেকে 40% মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করছে। মানে ইউনাইটেড স্টেটস থেকে আমার বেশি ভিজিট করছে। বর্তমানে 2টা দেশ থেকে গত 7 দিনে আমার এখানে ভিজিট করা হয়েছে। আচ্ছা, তারপর দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখেন, সেটা হচ্ছে দেখেন ইউজার্স বাই টাইম অফ ডে, মানে কি একটা দিনে কোন সময়টাতে সবাই ভিজিট করে। দেখেন এই যে সানডে 1 AM 4 ইউজার, এই সময় 4জন ইউজার ছিল। তারপরে এই যে স্যাটারডে 11 AM, এই সময় 1জন ইউজার ছিল। থার্সডে 8 PM, এই সময় 2জন ইউজার ছিল। তারপর দেখেন কোন পেজটাতে আপনার বেশি ভিজিট করতেছে। এই যে প্রথমে শুধু একটা স্ল্যাশ দেওয়া আছে, এটা হচ্ছে হোম পেজটা। হোম পেজে 3জন, সার্ভিস 3জন, রিভিউতে 2জন, এগুলো ভিজিট করছে, ঠিক আছে। তো এইখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার কোন পেজটাতে বেশি ট্রাফিক হচ্ছে। এগুলো আপনাকে রিপোর্টগুলো আপনাদেরকে দিতে হবে আপনাদের যখন জব করবেন লোকাল মার্কেটে। এরপর দেখেন অ্যাক্টিভ ইউজারগুলো, এই যে এরকম গ্রাফ একটা আছে, গ্রাফে বাড়তেছে আবার কমতেছে, ঠিক আছে। এরপর দেখেন সেশন বাই ডিভাইস, মানে কি কোন ডিভাইস থেকে সবাই আসে। দেখেন ডেস্কটপ থেকে 100% আসছে, আমার ওয়েবসাইট সবাই ডেস্কটপ থেকে ভিজিট করছে, মোবাইল থেকে কেউ ভিজিট করেনি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখন এখানে কি আছে, 0 ছিল না এতক্ষণ, এখন এখানে কি হয়েছে, অ্যাক্টিভ ইউজার রাইট নাও 1 হয়ে গেছে। কেন? কারণটা কি, এই দেখেন আমি এখানে আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকছি, আমি আমার ওয়েবসাইটে ঢুকলাম, আর এখানে 1 হয়ে গেল অ্যাক্টিভ ইউজার রাইট নাও। মানে বর্তমানে যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে ঢুকছি, এই জন্য একজন অ্যাক্টিভ ইউজার আছে, দেখছেন। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলুন। স্যার আপনি বারবার যে ঢুকতেছেন এটাকে তো ইমপ্রেশন বলে, তাই না? এটা কারণ ট্রাফিক। একজন মানুষই বারবার ইয়া করতেছে। হ্যাঁ, এটা ওরা ওইভাবে গুগল অ্যানালিটিক্স জিনিসটাকে সেইভাবে ধরে নেয় যে আপনি একটা মানুষ যদি বারবার ধরে, হয়তো আপনি ইমপ্রেশন বাড়তেছে, কিন্তু আপনাকে আলাদা আলাদা ভাবে ধরবে না। কারণ আপনি মানে তো স্যার এই যে আপনার যেমন আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করবে, আপনার আইপি অ্যাড্রেসটাকে, ও আচ্ছা। বুঝছেন। যে আপনি একটা আইপি অ্যাড্রেস দিয়ে ধরেন যে দিনে 100 বার ঢুকবেন, আপনাকে অতবার দেখাবে না যে এতগুলো বিভিন্ন ইউজার আসছে, কারণ আপনার আইপি অ্যাড্রেসটাকে ওরা ট্র্যাক করবে। একটা আইপি অ্যাড্রেস দিয়ে আপনি একবার ট্র্যাক করেন, বুঝতে পারছেন। যেমন স্যার আপনি স্যার আরেকবার ঢুকলেন স্যার, তাহলে স্যার এখানে কাউন্ট হইলো কিসের জন্য? তাহলে স্যার এটা এটা তো স্যার ইয়া আসলো, মানে বারবার ইয়া করতেছেন, তাহলে এটা ইমপ্রেশনের মধ্যে পড়ে না? ওই ফেসবুক অ্যাড এর মতো ইমপ্রেশনের মধ্যে পড়ে, রিচ আলাদা, ইমপ্রেশন আলাদা। ইমপ্রেশনের মধ্যে পড়ে আবার ট্রাফিকের মধ্যে পড়ে। কারণ দেখেন আমার এখানে এখন কিন্তু আমি লগ ইন করে নিই অ্যাজ এ অ্যাডমিন হিসাবে, আমি নর্মাল একজন ইউজার ও হিসাবে এখানে আসছি, বুঝতে পারছি। দেখছেন। আমার এখানে কি ওয়ার্ডপ্রেসের কোনো লগ ইন আছে, জাস্ট নর্মাল ইউজার হিসেবে না। আসছে। এই কারণে সে আমাকে একজন আউটসাইডার হিসাবে নিয়েছে। তো এরকম বিভিন্ন রিপোর্ট আছে, হ্যাঁ, এগুলো আপনি ভালোভাবে দেখবেন, শিখবেন, করবেন, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু এটা দেখেছি আপনাদের ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে, এটা আপনার স্যার পাবেন। হ্যাঁ, অন্য কোনো ওয়েবসাইটে অ্যানালাইসিস এর মাধ্যমে দেখা যায় না, মানে আমার নিজের ওয়েবসাইট না কিন্তু অন্য কারোটা। যদি আপনাকে অ্যাক্সেস দেয় তাহলে আপনি পাবেন, তাছাড়া পাবেন। তারপর দেখেন রাইট কপি ফর ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। ইমেল মার্কেটিং ক্যাম্পেইনের জন্য কিছু কপি লিখতে বলছে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা এখন করে নিই। তারপর কি বলছে, আইডেন্টিফাই নিউ ট্রেন্ডস ইন ডিজিটাল মার্কেটিং, ইভালুয়েট। আচ্ছা, মানে নিউ ট্রেন্ড আইডেন্টিফাই করতে বলছে এরকম, এটা এটা তো কিছু না, এটা নর্মাল একটা কথা বলছে। এরপর কি বলছে, সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়েব ম্যাট্রিক্স, ঠিক আছে, ডিজিটাল অ্যানালাইসিস উইথ দ্য অ্যাবিলিটি টু জেনারেট অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিট। এটাও কিছু না, নর্মাল কথা বলছে, বলছে যে এগুলো থাকতে হবে। আচ্ছা, মাস্ট বি এবল টু ওয়ার্ক আন্ডার কনস্ট্যান্ট ডেডলাইন প্রেশার। আচ্ছা, অনেক প্রেশারে কাজ করতে হবে, হ্যাঁ, মাল্টিপল প্রজেক্টে কাজ করতে হবে, এগুলো বলছে। তারপর কি বলছে, স্ট্রং বিজনেস ম্যান, মানে এগুলো রিডিং বাংলা মানে বলছে যে এটা থাকতে হবে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, এরকম। কিন্তু সে নির্দিষ্টভাবে কিছু বলে নাই। আচ্ছা,
তারপর দেখেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কি দিচ্ছে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট দিচ্ছে কি এজ হতে হবে 25 থেকে 45, অনলি মেন্স আর অ্যালাউড। আচ্ছা, ভালো কথা। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট ডিজিটাল অথবা অনলাইন মার্কেটিং। আচ্ছা, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন সিমিলার মার্কেটিং। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ম্যানেজিং। আচ্ছা, পিপিসি আপনাদের কিন্তু পিপিসি আমি অ্যাড শিখাচ্ছি। পিপিসি মানে কি? পেপার ক্লিক। গুগলে আমরা এটা শিখবো। হ্যাঁ, গুগলে আমরা এটা শিখবো পিপিসি। আর এসিও হচ্ছে আপনারা কিছুটা শিখছেন, আরো শিখবো। হ্যাঁ, তারপরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আচ্ছা, স্ট্রং আন্ডারস্ট্যান্ড স্ট্রং আর অ্যাফিলিয়েট প্রোগ্রামটা কি আমরা শিখবো নাকি স্যার? অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা আইডিয়া নিব, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং স্যার একটা এই যে প্রবলেম আছে, বুঝছেন? অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে। আপনার ও পার্সোনাল ওয়েবসাইট লাগে, এই স্যার ফাইবারও তো স্যার অ্যাফিলিয়েট করা যায় তাই না? নিশ্চয় স্যার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখছি স্যার সাইবারে অ্যাফিলিয়েট করা যায়, ফাইবার। জি স্যার। বুঝছেন? এই অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে আসেন, আপনাকে এখানে একটা ইনভেস্ট করতে হবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেই প্রোডাক্টের জন্য স্যার ল্যান্ডিং পেজ তৈরি করতে স্যার। হ্যাঁ, তো আপনার ল্যান্ডিং পেজ, ভালো একটা ওয়েবসাইট দরকার, আপনার নিজস্ব ফেসবুক পেজ দরকার, আপনার নিজেকে ওটাকে পোস্টিং করতে হবে, অ্যাড বানাইতে হবে। ও অ্যাড বানানোর জন্য নিজের বিজনেস আর কি অনেকটা। হ্যাঁ, নিজের বিজনেস। এই কারণে অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে আপনাদের করে না। আমি চাইছি যে যে জিনিসগুলো শুধুমাত্র আপনাদের নিজের স্কিল দিয়ে আপনারা করতে পারবেন, সেগুলো ভালোভাবে শিখবেন। তারপরে আপনারা যখন এগুলো মোটামুটি শিখবেন, পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমরা এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, তখন আপনারা নিজে নিজে করবেন, নিজে নিজে শিখবেন। ইউটিউবে স্যার নিজে নিজে জি স্যার অনেক ভিডিও আছে। এইগুলা জি স্যার আমি দেখছি স্যার আপনাদের কিন্তু যদি ওই বেসিক, হ্যাঁ, আপনার যখন আপনি বেসিক গুলো বললেন ভালো হবে, তারপরে আপনার সবই পাবেন। জি স্যার আপনি বললেন যে আপনি ইনভেস্ট করতে আমিও দেখছি স্যার যে টাকা লাগে। এই জন্য স্যার আমি কিছু বলি নাই স্যার আপনাকে এইটার বিষয়ে। আচ্ছা, আপনাদের কিন্তু সবার একটা বেসিক চলে আসছে, বুঝছেন? আপনার সহজে ধরতে পারেন। যেমন দেখেন, আপনারা অনেক সময় এমন কঠিন কঠিন কোশ্চেন করেন, হ্যাঁ, যেগুলো কিন্তু আপনাদের এই একটা কোর্স রানিং অবস্থায় কিন্তু সবাই পারে না। আপনার এগুলো প্রশ্নটা করতে পারে। হ্যাঁ, তো আমি যখন থেকে আপনাদের ক্লাস করাইছি, তখন থেকে যে যারা এখন আপনার ক্লাস করতেছেন, যে 9 জন 10 জন আছে, এরা কিন্তু রেগুলারই ক্লাস করছে। আর যারা রেগুলার ক্লাস করছে, ওরা শিখছে অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে, দেখেন এদের বেসিকও কিন্তু ভালো হয়ে গেছে। তারপর কি বলছে? স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ কারেন্ট অনলাইন মার্কেটিং কনসেপ্ট। আচ্ছা, ঠিক আছে, এটা কিছু না। এবার কি বলছে? এক্সপেরিয়েন্স ইন ই কমার্স, হ্যাঁ, বিভিন্ন ই কমার্স সাইট। হ্যাঁ, এসইও। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কিন্তু আমরা এই গুগল অ্যাড থেকে করবো। কিন্তু গুগল অ্যাড, এখানে সার্চ ইঞ্জিন মার্কেটিং করতেছে না। যেমন আমি নর্মালি যখন সার্চ দিচ্ছি, গতকালকে দেখাচ্ছিলাম যে রিয়েল এস্টেট ইন নিউ ইয়র্ক সিটি, এই একটা জিনিস সার্চ দিচ্ছি, সার্চ দেওয়ার পর কি একটা অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে না? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে, আরেকটা কিসের মাধ্যমে? এটা হচ্ছে আপনার এসইও এর মাধ্যমে। বুঝতে পারছি? এই দেখেন অ্যাড চলে আসছে না, যে অ্যাড আসছে না, এগুলো হচ্ছে গুগল অ্যাডের মাধ্যমে। আর যেগুলো অ্যাড ছাড়া আসছে, যে অ্যাড ছাড়া, এগুলো হচ্ছে এসইও এর মাধ্যমে। তো এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। একটা জিনিস আপনি সার্চ করতেছেন অনলাইনে। এবার পিপিসি, পেপার ক্লিক, এটা তো আমরা গুগল অ্যাডে শিখবো। ঠিক আছে, পিপিসি শিখবো। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা একদিন দেখবো। তারপর হচ্ছে কি? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি, ভালোভাবে দেখতেছি। এখানে মিনিমাম 2 থেকে 3 বছর জব এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, তো দেখেন মোটামুটি এসইও আর ইমেল মার্কেটিং বাদে আপনাদের ইমেল মার্কেটিং মোটামুটি দেখছেন না? তো এই এসইওটা যদি আমাদের কাভার হয়, তাহলে কিন্তু আমাদের মোটামুটি সবই কাভার হচ্ছে, খুব একটা বেশি জিনিস বাকি নাই, তাই না? স্যার ইমেল মার্কেটিংটা আরেকটু স্যার ভালোভাবে একটু দেখাইন স্যার একদম। আচ্ছা, ইমেল মার্কেটিং আমি দেখাবো। দেখি বিডি জবস, বিডি জবস কোন সার্ভার আছে। আপনার কোন জব সার্কুলারগুলো দেখবেন, জব সার্কুলারগুলো দেখে দেখে মিলাবেন যে আপনারা কি কি শিখছেন, কি কি শিখেন। স্যার আগেরটা স্যার কোন ওয়েবসাইট থেকে দেখলেন স্যার? ওইটা কি স্যার ওয়েল নন কোনো ওয়েবসাইট হ্যাঁ, আগেরটা? careerjet.com.bd। আচ্ছা স্যার মার্কেট প্লেস পপুলার কোনটা আছে স্যার ওয়ার্ল্ড ওয়াইড স্যার? কিসের? যেটা আর কি স্যার এই জবের ডিজিটাল জন্য মার্কেটিং এর জব। জি স্যার। বাংলাদেশের জন্য তো বিডি জবসই ভালো। আর জি স্যার এটা তো জানি। ওয়ার্ল্ড ওয়াইড
সেরকম বলতে পারছি না। এমনি আপনি নর্মাল সার্চ দিয়ে কি আছে মানে গোয়া সার্কুলার ওরকম আমার মনে নেই। আচ্ছা দেখেন, ওয়েলকাম ওয়েল নামের সমস্যা স্যার। এখন তো আপনি বাইরে যাইতে পারবেন না, পৃথিবীর এই অবস্থা কারণ। না স্যার, মানে যেভাবে আমরা ফ্রিল্যান্সিং করি এই টাইপের আর কি। আচ্ছা আচ্ছা, এটাতে আমি জানা পড়েনি আপনাকে next time। আচ্ছা দেখেন, এখানে অনেকগুলো দিচ্ছে ভিডিও জবসে। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা একটা আছে। তারপর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে, একটা আছে। আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এটা আছে। এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটার শুধু একটা আছে। এক্সিকিউটিভ হচ্ছে এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। অনেকগুলো আছে, অনেক। মনে করেন যে এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে। দেখেন এই যে কয়েকটা সাইটগুলো দেখি আমরা কি চাই ওরা আসলে। এই গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম আর ও আই মানে কি বলেন? আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আচ্ছা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROAS সেম। রিটার্ন আরো অন মানে অ্যাডস এর বিপরীত মানে ইয়া পায়, যে রিটার্নটা পাওয়া যায় ওইটা। আরো আইএস মানে কি বলেন? ROIS রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROIS দেখি নাই স্যার। দেখেন ভালোভাবে সবাই দেখেন, গুগলে সার্চ দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ আর ও আই এস। রোয়াস, আর ও এ এস, রোয়াস না নাকি লাওস ছিল? রিটার্ন অন অ্যাড স্পেন্ড। হুম, এই তো বুঝছেন, এটা আপনাদের দরকার আছে। স্যার এটা তো ROAS, আর ও এ এস, এটাই তো বললাম রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটাই তো। এটা আর ROI একই দেখছি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর রিটার্ন অন অ্যাড আর রিটার্ন স্পেন্ড। অন অ্যাড স্পেন্ড না, একই। একটু পার্থক্য আছে দেখেন। রিটার্ন অন ইনভেস্ট আর ও আইটা কিন্তু সব জায়গায় হতে পারে। আপনার নর্মাল বিজনেসের ক্ষেত্রে হতে পারে, ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে হবে এরকম না। আবার আরো এস যেটা আছে এটা বলে দিচ্ছি, অ্যাড স্পেন্ড আপনি যেটা করতেছেন, প্রত্যেকটা অ্যাড স্পেন্ডে আপনার কত টাকা খরচ ম্যানুয়ালিও হচ্ছে। হয়, একটা ম্যানুয়ালিও হয় আর ডিজিটালি, দুইটাই হয়। আর একটা হলো শুধু ডিজিটালি হয়, অ্যাড স্পেন্ড বলা মানে আছে, ইন্টারনেটের মাধ্যমে। ঠিক আছে। তো দেখেন, স্যার হ্যাঁ বলেন। স্যার আরওএস থেকে স্যার রিটার্ন অফ স্পেন্ড এটা স্যার। আরো এস, এই যে এখানে সার্চ দেন অ্যাড স্পেন্ড, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে। আচ্ছা দেখেন, ক্লাস আমাদের শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ 1 মিনিটের মধ্যে শেষ হবে। স্যার 2 মিনিট পরে শেষ হলে আমি যে কথা বলছি আর অনেকগুলো আইসি ডিভিশন থেকে অনেকগুলো হচ্ছে পেইড অ্যাকাউন্ট কিনতেছে, এই জন্য নাকি টাইম লাগতেছে। আচ্ছা দেখেন, জব রেসপন্সিবিলিটি কি বলছে দেখেন। এটা দেখছেন, এটা দেখছেন, আচ্ছা এটা দেখছেন, এটা হচ্ছে আপনি ক্রিয়েটর ল্যাব। আচ্ছা, ক্রিয়েটর ল্যাব লিমিটেড, আচ্ছা। জব কন্টেস্ট কি বলছে দেখেন, রিমোট ওয়ার্কিং অপরচুনিটি, মানে বাসা থেকে কাজ করতে পারবে। রিমোট মানে কি, বাসা থেকে কাজ করতে পারবে, যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে। আচ্ছা, জব রেসপন্সিবিলিটি কি বলছে দেখেন, এসইও এসইএম না, মার্কেটিং, ডাটাবেস, ইমেল, সোশ্যাল মিডিয়া এন্ড ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আমি আপনাদেরকে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আর পিপিসি সিপিসি এগুলাই গুগল একটা সব শিখবো আমরা। আচ্ছা সবাই আরেকবার জয়েন দেন তো, সবাই আরেকবার জয়েন দেন, এবার ইম্পর্টেন্ট জিনিস শিখতেছি, সবাই তাড়াতাড়ি আসে।
যে দেখেন সবাই আসছে এবার খুব তাড়াতাড়ি আসছে, চলুন ঠিক আছে, আপনাদের বহুত উন্নতি হয়েছে, সবাই তাড়াতাড়ি চলে আসছে, 1 মিনিটও লাগেনি দেখেন। আর পাসওয়ার্ডটা সহজ দিছেন এই জন্য তাড়াতাড়ি আসা যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি কেন, কারণটা হচ্ছে এটাই যে আপনারা যেন এই সার্কুলার গুলো ভালো একটা আইডিয়া নিতে পারেন, তাহলে আপনারা সেভাবে শিখতে পারবেন। কোনখানে কিন্তু আপনাকে এগুলো দেখাবে না যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখালাম আপনাদেরকে, দেখেন এরকম জব সার্কুলার গুলো এরকম এরকম আছে, কারণ আপনাদেরকে বলছি দেখেন এটা স্যালারি কত দিচ্ছে, 30,000 থেকে 50,000 মান্থলি। স্যার স্ক্রিন দেন। স্যার মাঝে মাঝে স্ক্রিন দিতে ভুলে যায়। বারবার ঠিক আছে স্যার, একবার সাউন্ড আপনার একটু কমে যায়। দেখেন এই স্যালারি এখানে বলছে 30,000 থেকে 50,000 মান্থলি। 19 জুলাই পর্যন্ত ডেডলাইন আছে অ্যাপ্লাই শুরু করার। দেখেন আমি কি বলছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে, হ্যাঁ, এসইও এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এগুলো আমরা এখন শিখবো। আর সোশ্যাল মিডিয়া আপনারা শিখছেন, তারপর কি বলছে দেখেন, ডিজাইন বিল্ড অ্যান্ড মেইনটেইন আওয়ার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। তো ওদের যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আছে, ফেসবুক আছে, ওগুলোকে আপনাদেরকে মেইনটেইন করতে হবে এবং ডিজাইন করতে হবে। আর এটা কি বলছে দেখেন, মেজার অ্যান্ড রিপোর্ট পারফরমেন্স অফ অল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, সবগুলো মেজার করবেন, রিপোর্ট করবেন ক্যাম্পেইন গুলো, অ্যান্ড অ্যাসেস এগেইনস্ট গোলস। এই যে আরওআই বলা না, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা আপনাদের দরকার হবে, এটা আসছে এখন। আচ্ছা আরেকটা দেখেন এখানে বলছে একটা জিনিস, আরওআই এন্ড কেপিআই। কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে, বাই সেটিং কেপিআই company enables the team to make a smart business decision about the direction of all current project. A key performance indicator এটা একটা টুল, এটার মাধ্যমে কোম্পানি বুঝতে পারে তার কোন প্রোডাক্টে বেশি বিক্রি হচ্ছে, সে কিরকম ভাবে ভবিষ্যতে ডিসিশন নেবে, যেগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন। আরওআই কেপিআই এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি মনে হয় 1 বছর পরে শিখছি, আরওআই কি, আরওএস কি, কেপিআই কি, এগুলো কেউ শেখা না, এগুলো কাজ করতে হচ্ছে শিখতে হবে। তারপর কি বলছে, আইডেন্টিফাই ট্রেন্ড ইনসাইড, এগুলো আছে কিছু না, এটা কিছু না, স্যার এগুলো কি ক্যালকুলেট করা শিখতে হবে, এগুলো বলছি। বুঝি না, জোরে বলো। স্যার এগুলো কি ক্যালকুলেশন করা শিখতে হবে? না আরওআই ক্যালকুলেশনের ব্যাপার আছে স্যার, আমি তো কমার্সে পড়ি স্যার, আরওআই ক্যালকুলেশন করতে হয়েছিল স্যার ফাইন্যান্সের ক্ষেত্রে। মানে এগুলো কি স্যার মানে ক্যালকুলেশন করে দেখতে হবে নাকি? যেমন আপনি নরমাল ফেসবুকে যখন আপনি অ্যাড চালাচ্ছেন, এখানে অ্যাডটা দেখেন যত টাকা খরচ হচ্ছে, ধরেন যে 100 টাকা আপনার বাজেট খরচ হচ্ছে, লিড পাইছেন আপনি কয়টা, 50 টাকা, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার আয় কত, এরকম ভাবে। ও আচ্ছা আচ্ছা, বেসিক ভাবে আর কি বুঝতে পারছি। কারণ এগুলো তো অত দাম হবে না, লাখ লাখ কোটি টাকা হিসাব তো হবে না। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখানে তেমন কিছু দেয়নি ওরা, ঠিক আছে, নর্মাল কথা দেখছি, প্ল্যান করতে হবে, স্ট্রং অ্যাবিলিটি থাকতে হবে, হ্যাঁ। এখানে এডুকেশনাল রিকোয়ারমেন্ট কি দিয়েছে, অ্যানালাইটিক্যাল স্কিল, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স, আরো অ্যানালিটিক্স চাইছে, কমিউনিকেশন এটা আপনার আছে, কপি রাইটিং, স্ক্রিপ্ট রাইটিং, মানে কিছু কন্টেন্ট রাইটিং এর মতো, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং, হ্যাঁ। কপি রাইটিং কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, আমি যেভাবে বলছিলাম না, যেভাবে আপনারা কন্টেন্ট রাইটিং করবেন, ওইটা কিন্তু এক ধরনের কপি রাইটিং এর মধ্যে পড়ে। ক্রিয়েটিভ ডিজাইন, হ্যাঁ, ওই বিভিন্ন ফটোশপে একটু কাজ করবেন, মার্কেট রিসার্চ করবেন, মার্কেটিং করবেন, এইগুলো আপনাদের মোটামুটি সবই হয়ে গেছে, বুঝছেন, শুধু আপনাদের এসইও এর কাজটা একটু ভালোভাবে করতে হবে। এসইও এর জন্য আমরা 1 সপ্তাহ টাইম। দেখেন
এক্সপেরিয়েন্স উইথ এবি টেস্টিং। এবি টেস্টিং আপনারা করেছেন না? জি স্যার। স্যার করাইছেন। তারপর কি বলছে? সলিড নলেজ অফ ওয়েবসাইট অ্যানালাইসিস টুল, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স দেখাই দিলাম আপনাদের। তারপর কি বলছে? ওয়ার্কিং অফ নলেজ অফ পেড সার্ভিং টুল। আচ্ছা, এক্সপেরিয়েন্স ইন সেটিং আপ এন্ড অপটিমাইজিং গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন। গুগল অ্যাডওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছে না? বল আপনাদের কোন জিনিসটা দেখেন, তা আপনি এইখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝা গেছে? এখন কিরকম লাগতেছে বলেন, কনফিডেন্স পাচ্ছেন? হ্যাঁ স্যার, পাচ্ছি। যারা এই যে বলছে ক্লাস শুরুর আগে অনেকে বলছে যে আমি বেকার, আমি কিছু করি না, তাদের জন্য বলছি যে আপনারা কোর্সটা করেন ভালোভাবে, একটা মাস টাইম নেবেন নিজেকে প্রিপারেশন করতে। এক মাসে সেরকম প্রিপারেশন নেন, আপনারা সবই জানেন এগুলা, আপনার আইডিয়া আছে প্রতিটা জিনিস সম্পর্কে, আর বাকিটুকু আপনি নিজে শুধু নেট কাটবেন। তারপরে আপনি যান, আপনি 10টা ভাইবা দেন, একটা দেন একটা দেন, ঠিক ঠিক আছে? দেখেন আর জব সার্চ করে দেখেন। স্যার কোর্স শেষে কি এই পার্টিসিপেন্টদের কোনো সার্টিফিকেট দেয় নাকি? এগুলোতে এখনো জানি না, এটা শুনতে হবে, কারণ আমি পরে আসছি, শুরু থেকে এবার কথা হয়নি আমার সাথে। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর বলছে কি, ফেসবুক পোস্টিং, ফেসবুক বুস্টিং, হ্যাঁ, রেসপন্ডিং, কিওয়ার্ড অ্যানালাইসিস, কন্টেন্ট, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইউটিউব, এগুলো শিখবেন। এগুলো আপনার সবই বাড়ান। যদি গুগল অ্যাডে কাজ করতে হবে, সোশ্যাল মিডিয়া করতে হবে, হ্যাঁ, ওয়েবসাইটে কাজ করতে হবে, লিড জেনারেশনে কাজ করতে হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এগুলো দেখাচ্ছেন আপনাদেরকে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লিড জেনারেশন। স্যার ইউটিউব অ্যাডের তো স্যার এখন আমরা করবো তাই না? ইউটিউবে কালকে দেখাচ্ছিলাম কিছুটা, আজকে দেখাবো বাকিটা। ইমপ্লিমেন্টিং এন্ড ম্যানেজিং কোম্পানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, মানে কোম্পানি যে ফেসবুক পেজ, টুইটার পেজ, এগুলো আছে, এগুলো কিন্তু ম্যানেজ করতে হবে। আচ্ছা, তারপর কিছু ডোমেন হোস্টিং, এগুলো আমাদের কাজ না। আচ্ছা, এই তো কি এমনটা আছে আমার বলেন, কিছুই নেই। আর একটা সার্কুলার আছে, এই সার্কুলারে কি বলছে? এসইএম, এসএমএম, এসইও। এসইএম মানে কি? সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসএমএম মানে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনাদের এই তিনটা হয়ে যাবে, কেমন টেনশন নিন না। সোশ্যাল মিডিয়া তো হয়ে গেছে, সার্চ ইঞ্জিন আমরা করতেছি গুগল অ্যাডে, আর এসইও এর পরে। আচ্ছা, এই তিনটাই আছে, আর কিছু না। এর পরেরটা হলো, আচ্ছা এটা কি বলছে? এটা কিন্তু এসইও ডাইরেক্টলি বলে দিচ্ছে, এসইও এর প্রতি এক্সপার্ট হতে হবে। আচ্ছা, এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সবই আপনারা পারেন, শুধু ইমেল মার্কেটিংটা বাকি আছে। ইমেল মার্কেটিং ছিল, ঠিক আছে? আচ্ছা, আবার দেখেন অন্য সাইটগুলো দেখেন। ড্রাইভ অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক, কনভার্সন, এগুলো সব আপনার ফেসবুক অ্যাডে দেখছেন। বিল্ড অ্যান্ড ম্যানেজ দ্য কমিউনিটি অফ হ্যাপি ব্র্যান্ড, এটা ম্যানেজ করতে বলছে কিছু না। মার্কেট ইনসাইট মানে কি? ইনসাইট মানে হচ্ছে আপনার ওই গুগল অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স যাকে বলে সেটাকে বলা হয় ইনসাইট। মার্কেট রিসার্চ করতে হবে, কন্টেন্ট, এটা আপনারা জানেন কিভাবে বানাবেন, হ্যাঁ, মার্কেটিং অপটিমাইজেশন। আচ্ছা, এরপর দেখেন লিড জেনারেশন। আচ্ছা, কি লিখছে? সাপোর্ট ক্লায়েন্ট সাকসেস টিম উইথ লিডস, প্রেজেন্টেশন, এগ্রিমেন্ট, মানে এই জিনিসগুলো ভালো হইতে হবে, আর কিছু বলে না। আচ্ছা, তারপর কি বলছে? এই হচ্ছে কথা, আর কিছু না। তারপর হচ্ছে আপনার
ট্যালেন্ট। আচ্ছা এখানে দেখেন পিপিসি, এসইও, অ্যাফিলিয়েট এটা দেখছি একবার, মানে প্রথমে দেখছি। দেখেন আপনাদের কিন্তু মোটামুটি সব হচ্ছে, হ্যাঁ মোটামুটি আপনাদের 50% কাভার হয়েছে, 50% এর বেশি বলা যাবে। এখন শুধু কি বাকি আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইওটা বাকি আছে, আর কিছু বাকি নেই তেমন। ইমেল মার্কেটিং এক দুদিন করলেই হয়ে যাবে, এসইও করলে শেষ, গুগল অ্যাডে কাজ করতেছে। তো এখন বলেন এই যে এতগুলো জিনিস দেখলেন, দেখে কি কি মনে হচ্ছে? কোর্সটা করে আপনারা শিখতে পারতেছেন কিনা? অফকোর্স স্যার, স্যার আমরা অনেক কিছু শিখতে পারতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আচ্ছা আমরা তো এখানে অনেকে আছে যারা চাকরি করে, যেমন শাহবালদার আছে, নাইমুল ইসলাম আছে, চাকরি করে। যারা চাকরি করে না এরা কি কি আছে বলুন তো? স্যার আমি আছি, আর ওদের বাইরে মনে হয়, দুজনের বাইরে মনে হয় সবাই চাকরি করে। আচ্ছা দুজনের বয়স না স্যার আমি স্যার প্রতিষ্ঠিত বেকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন আপনারা যে দুইজনের বাইরে, হ্যাঁ বাকি কেউ চাকরি করেন না তেমন একটা। আপনাদেরকে বলি আপনারা এই কোর্সের সাথে এটা করবেন সবাই। ফেসবুকে আপনারা যারা পরিচিত আছে, আপনাদের মোটামুটি যারা আশেপাশে আছে, এদের সবাইকে বলবেন যে আপনি খুব কম খরচে আপনাদেরকে ফ্রিল্যান্সিং শেখাবেন। ওদেরকে অনলাইনে ক্লাস, যেমন জুম আছে, আরো অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনাদেরকে অনলাইনে ক্লাস নিতে পারবেন। তো ওদের কাছে আপনি ধরেন যে ওদের 10টা স্টুডেন্ট আপনি ম্যানেজ করতে পারলেন, প্রতিজনের কাছে আপনি 4,000 টাকা করে নেবেন, তাহলে আপনার 40,000 টাকা ইনকাম হবে। 1 মাস আপনি করাবেন কোর্স, টানা 30 দিন শেষ। ওকে আচ্ছা, এইভাবে আপনি 30-40,000 টাকা দিয়ে ইনকাম করতে পারবেন। এরপর ওই ইনকামের টাকাটা দিয়ে বা ওই ইনকামটা দিয়ে আপনি কি করবেন, আপনি এই কোর্স শেষে শিখাবেন সবাইকে। তখন আপনি কি হবে জানেন, আপনি যতটুকু শিখছেন ওই জিনিসটাকে আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন, এবং আপনি যখন কাউকে শিখাবেন তখন কিন্তু আপনাকে এক্সপার্ট হইতে হবে। আমি আপনাদেরকে শিখাচ্ছি, কারণ আমি যদি নিজে না পারি তাহলে আমি পারবো আপনাদের শিখাইতে? তো এইটাই হচ্ছে কথা। আপনারা ইভেন্ট করেন, কোর্স করার পরে কাউকে শিখান, আপনি নিজের টাকা ইনকাম করেন, নিজের জ্ঞানটাকেও ইউটিলাইজ করেন। তারপরে নিজে একটু প্রিপারেশন নেন, 1-2 মাস প্রিপারেশন নিয়ে আপনি 10টা জায়গায় ভাইবা দেন। প্রথম 3-4টা ভাইবাতে আপনি কিছু পারবেন না, বা আপনার হয়তো বা আপনার মন মতো হবে না, তখন আপনি বুঝতে পারবেন যে কিরকম কোর্সের করে। তারপরে যখন আপনি 10টা ভাইবা দিয়ে দিবেন, তারপরে আপনি ওই কোর্সটা আপনাকে যেরকম টাইপের করে সবাই একই টাইপের কোশ্চেন করবে। এরপরে এই কোশ্চেন গুলো কি টাইপ করতেছে ওটা আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে দেখেন যে এটা কি, এই অ্যান্সারটা কি। এরপরে কিন্তু আপনি অ্যান্সারগুলো সম্পর্কে জানা যাচ্ছে। তারপর যখন আপনি ভাইবা দেবেন তখন কিন্তু আপনাকে আর আটকাতে পারবেন না। তারপর আপনি ইজিলি মার্কেটে জব পাবেন। ঠিক আছে, এইভাবে আগান, স্টেপ বাই স্টেপ আগান। আপনাদেরকে বলে দিচ্ছি যেভাবে আগান, এইভাবে কাজ করে আপনি কাজ পাবেন। আপনাদেরকে বেকারের বসে নিতে হবে, এটা গ্যারান্টি দিলাম আমি। কারণ আপনাদের কাজ পান, শিখতেছেন। এখন যেটা দরকার সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস, আপনার নিজে নিজেকে টাইম দেওয়া। একটা জিনিস আমি আপনাদের শুরুতে বলছিলাম, এই ক্লাস শুরুতে এখানে যারা ক্লাস করছে সবাইকে আমি বলছিলাম, দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে আপনাদেরকে টাইম কম দিতে হবে। আপনারা যে টাইমটা বিভিন্ন ফেসবুকে দিচ্ছেন, আপনি আমাদের ফেসবুকে ঘুরতে আছেন, ইউটিউবে আমাদের কাজ করতেছেন, ওই টাইমটাতে আপনি একটু ইউটিউবে যান, যে একটু সার্চ দেন যে কিভাবে পিপিসি ক্যাম্পেইনটা কাজ করে, হাউ পিপিসি ক্যাম্পেইনস ওয়ার্ক, হাউ সার্চ ইঞ্জিন মার্কেটিং ওয়ার্কস। তারপরে পিপিসি ক্যাম্পেইন বাংলা টিউটোরিয়াল, কত বাংলা টিউটোরিয়াল আছে, এগুলো থেকে সার্চ দেন, জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার হবে। তো এই জিনিসগুলো সম্পর্কে কাজ করতে হবে। খালি ক্লাস করলাম আর চলে গেলাম, আপনারা ফ্রি ক্লাস করতেছেন। এই জন্য আপনাদের এই যে 9 জন আছে, এই 9 জন আছে আপনাদের আগ্রহ আছে। এর বাইরে যারা করছে এর কারো আগ্রহ ছিল না, কেন? কারণটা হচ্ছে ফ্রি ক্লাস করতেছে, টাকা দিতে হচ্ছে না, এই জন্য ওদের আগ্রহ নেই। আমাদের বাঙালিদের এটি সমস্যা। আমি আপনাদেরকে ছাড়াও আপনি আরেকটা কোর্স করে বুঝছেন, আমাদের আরেকটা আমি আরো আমার কিছু ছোট ভাই ফ্যামিলিকে ট্রেনিং করে, তো ওরা কিন্তু টাকা দিয়ে করে। এবং ওরা, আমি যদি বলি যে
7:30 ক্লাস 7:20 আসতো, সবাই কিন্তু 7:20 চলে আসে। কেন? কারণ সেখানে তাদের টাকা আছে, টাকা ইনভেস্ট করা আছে। ইনভেস্ট আছে। তো এই যে ইনভেস্ট আপনি যখন করবেন, আপনি কিন্তু প্রফিট চাবেন। তেমন আপনি যখন আপনার নিজের প্রতি ইনভেস্ট করবেন, আপনি নিজে এগুলো শিখতেছেন, এই যে টাইম দিচ্ছেন, এটা কিন্তু আপনি নিজের প্রতি ইনভেস্ট। এই ইনভেস্টটা যে আপনি করতেছেন, এটা রিটার্ন আসতে হবে না, আরও রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি আসতেছে? এটা হচ্ছে আপনি যখন আপনি নিজেকে আরো বেশি টাইম দেবেন তখনই পাবেন, তার আগে পাবেন না। যেমন দেখেন, এই যে গতকালকে একজন আমাকে ফাইবারে মেসেজ দিয়েছিল, সে আমাকে বলছে যে ওকে আমি শিখাবো হচ্ছে ফেসবুক অ্যাডস এর কাজগুলো। তাই আমি বলছি যে আমি $300 নিব। ওরা আমার কাছে 7 দিনের জন্য শিখবে ফেসবুক অ্যাডস মার্কেটিংটা। এবং ঠিক আছে, $300 নিবে, এর কম নিব না। পরেও বলছে যে ওরা তো ধরুন নাই। ঠিক আছে, যেহেতু নাই তো পরে হবে কাজ। তো এই হচ্ছে কথা, আপনি যখন জিনিস শিখবেন, আপনি ওই জিনিসটা শিখাইতে পারবেন 10 জনের। এইভাবে টাকা আর্নিং করতে পারবেন। গত 2 মাসে, এই যে মনে করেন যে করোনার সময়টা আমি বলি, এই করোনার সময় প্রত্যেক মাসে কথা বলতেন, লাস্ট 2 মাস, এটা কি মাস? জুলাই মাস, মার্চ, জুলাই, মে, জুন, এই 2 মাসে আমি মনে করেন কত টাকা ইনকাম করছি জানেন? বাসায় বসে করোনার সময় গত 2 মাসে আমি ইনকাম করছি মনে করেন যে 1,60,000 টাকা গত 2 মাসে ইনকাম। আর যে সময় ছিল মার্চ মাস, হ্যাঁ, আবার যেটা ছিল এখন মার্চ মাস করোনা হলো, এপ্রিল মাসে আমি প্রায় 50,000 টাকা মতো ইনকাম করছি। হ্যাঁ, ধরেন দেখেন আমাদের ভিতরে কি ইনকাম ট্যাক্স অফিসার আছে নাকি? আপনার বাসায় আবার রিট না করে স্যার? ফ্রিল্যান্সারদের ইনকাম আপনাকে ট্যাক্স দিতে হবে না সরাসরি, কারণ আপনার যে টাকাটা আসবে ওই টাকাটা ডাইরেক্টলি নতুন হইতেছে স্যার, দিতে হবে স্যার, নতুন আইন হইতেছে স্যার। রেজিস্ট্রেড ফ্রিল্যান্সার হইতে হবে। আর ওইটা এখনো অ্যাপ্লাই হয়নি, কারণ দেশের এই অবস্থা, এর আগে দেশের অবস্থা ঠিক করবে, দেশের এই করোনার কারণে সবকিছু ঠিকঠাক হবে, তারপরে না বললে হবে। আপনারা আগে ইনকাম করেন না, ভাই 10 টাকা ইনকাম করলে 1 টাকা দিতে সমস্যা নাই, দিব, সমস্যা। তো যাই হোক, দেখেন লাগে থাকেন, একটা কথা আমি বেশি দিনও বলছিলাম আপনাদেরকে, যে একটা জিনিস যদি আপনি মন থেকে খুঁজেন, আপনি যদি মন থেকে খুঁজেন যে আপনি টাকা ইনকাম করবেন, আপনার কাজ হচ্ছে টাকা ইনকাম করা, তাহলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে হবে। আপনি যেটা মন থেকে চান সেটা অবশ্যই আসবে, আপনি শুধু এটা পরিশ্রম না, চলে আসবে। যাই হোক, অনেক হয়েছে মোটিভেশন, ঠিক আছে। এখন দেখেন, এই হচ্ছে কথা। তো আপনারা মোটামুটি অনেক কিছু শিখছেন, এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন মার্কেটিংটা। সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? একটা সার্চ ইঞ্জিন মার্কেটিংকে মনে করেন যে 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা হচ্ছে যে গুগল অ্যাডস, তারপরে বিভিন্নভাবে করতেছে এটা। তো সার্চ ইঞ্জিন কতগুলো আছে? অনেকগুলো আছে, যেমন কি গুগল আছে, তারপর মাইক্রোসফটের বিং আছে, এরকম বেশ কিছু আছে। তো আমরা যেহেতু সবাই গুগল ইউজ করে, তো এই কারণে গুগল অ্যাডকে আমরা বেশি প্রিফার করি। দেখেন, আজকে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে ইউটিউব অ্যাড, কিভাবে ইউটিউব অ্যাডে টিউটোরিয়াল করতে হয়, ইউটিউবে ভিডিও কিভাবে মার্কেটিং করতে হয়। তো 1 নম্বর কথা, আমরা যখন সবাই গুগল অ্যাডের এই পেজটাতে আসলাম, আসার পর কি হলো দেখেন। আচ্ছা, একটু দেখেন, মায়াদুল ইসলাম আবার বাইরে চলে গেছে। আচ্ছা, আসছে, দেখেন সবাই আমরা আছি। এখন আমি সবাইকে বলতেছি, আজকে আমরা করবো হচ্ছে ইউটিউব মার্কেটিং। বাংলাদেশের জন্য এটা খুবই পপুলার একটা মার্কেটিং। আপনারা এই ইউটিউব মার্কেটিং এর কাজ আজকে শিখতেছেন, আজকে রাতের মধ্যে ইউটিউবের একটা গিগ বানিয়ে ফেলি। দেখেন, সবার আগে যখন আমি গুগল অ্যাডে আসলাম, আসার পরে অ্যাকাউন্ট ইন্টারফেস আসলো, আসার পরে কি করবো আমি এখানে প্লাস চিহ্নতে এখানে ক্লিক করবো, অথবা ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে নিউ ক্যাম্পেইন এখানে দিলে হয় না? এইখানে দিলে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট দিলাম প্লাস, নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, ঠিক আছে। দেখেন, তো এখানে কোথাও কোনো ভিডিও নামে কোনো অপশন নেই। হ্যাঁ, এরপর কি করবো, যে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথআউট আ গোলস গাইডেন্স, এখানে ক্লিক করলাম। এরপর আপনি দেখেন ভিডিও চলে আসছে। তো আমি যে যখন সার্চ বারগুলো দেখতেছিলাম, ওইখানে ছিল না ডিসপ্লে অ্যাড মার্কেটিং,
এই ডিসপ্লে আপনাকে কিন্তু এখান থেকে করতে হয়, সার্চটা এখান থেকে করতে হয়। তো এই যে ভিডিও মার্কেটিং, এখানে আসলাম, আসার পর দেখেন এখানে কি বলছে, কাস্টম ভিডিও ক্যাম্পেইন। ঠিক আছে, মানে কি কাস্টমাইজ ওল সেটিংস উইথ স্কিপেবল। ঠিক আছে, স্কিপেবল মানে কি, যখন আমরা একটা ভিডিও ইউটিউবে দেখি তখন কি করতে পারি, একটা অ্যাড যখন আসলে তাকে স্কিপ করতে পারি। বাম্পার অ্যাড মানে কি, দেখেন স্কিপেবল মানে হচ্ছে আপনি যদি স্কিপ করতে পারেন। ঠিক আছে, বাম্পার অ্যাড মানে হচ্ছে যেটা স্কিপ করা যাবে না। আপনি দেখেন না, অনেক সময় ইউটিউবে জিনিস দেখতেছে টানা 10 সেকেন্ড একটা ভিডিও চলবে, এটা হচ্ছে বাম্পার অ্যাড। আর ভিডিও ডিসকভারি অ্যাড মানে কি, একটা ভিডিও দেখতেছেন, ওর নিচে সাজেশন চলে আসছে, সাজেশনের সাথে দেখবেন অ্যাড লেখা আছে, ওইটাকে বলা হচ্ছে ভিডিও ডিসকভারি অ্যাড। তো এই ভিডিও কাস্টম ভিডিও ক্যাম্পেইন এর মধ্যে মোটামুটি সবগুলোই আছে, যেমন নন স্কিপেবল লিস্টে, তো এইটা তো আমাদের এখানে আছে নন স্কিপেবল। তো আমরা ইউটিউবের জন্য কাস্টম ভিডিও ক্যাম্পেইন যেটা আছে সেটাই করব। এটা ক্লিক করলাম, ঠিক আছে, স্যার ওইটাই মনে হয় বেশি ইউজ হয় সাথে, তাই না স্যার? ইউটিউবের জন্য ওটা ইউজ করতে হয়। এরপর দেখেন টাইপ ভিডিও ক্যাম্পেইন, এখানে আপনি এডিট করতে পারবেন, এডিট করলে আবার এখানে চলে আসবে। ঠিক আছে, যেটা ভিডিও ক্যাম্পেইন হবে সেটা এখানে ভিডিও ক্যাম্পেইন থাকবে। ক্যাম্পেইন নেম আপনি যা ইচ্ছা একটা ক্যাম্পেইন নেম দেন, ধরেন দিলেন হচ্ছে, আচ্ছা দেখেন বিডিং স্টার্ট যেটা কি আছে, ম্যাক্সিমাম সিপিভি। সিপিভি মানে কি, কস্ট পার ভিউ। আগে আমরা কি জানতাম, সিপিসি কস্ট পার ক্লিক, বা আমরা বিডিং দেখতাম, এবার কি দেখতেছি কস্ট পার ভিউ, সিপিভি। যেহেতু আমার ইউটিউবের ভিডিও, সো এখানে কি হবে, সবাই ভিউ করবে, দেখবে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সিপিভি। এখানে আরো কিছু আছে, ঠিক আছে, টার্গেট সিপিএম, ম্যাক্সিমাম সিপিভি, আচ্ছা এগুলো আপনারা দেখবেন। তো আমরা ম্যাক্সিমাম সিপিভি রাখলাম, যেহেতু আমার ভিডিও ভিউ হবে, সো এখানে আমি ম্যাক্সিমাম ভিউ চাই। আচ্ছা, এরপর দেখেন ক্যাম্পেইন বাজেট, ধরেন আমি বাজেট দিলাম 100 টাকা, স্টার্টিং ডেট এন্ড ডেট আপনারা দিবেন আগের মতোই, আমরা সেম যেমন করে আসছি, ঠিক আছে, ওই সেম জিনিস, খুব একটা বেশি পার্থক্য নেই, জাস্ট আপনাকে ধরতে হবে আর কিছু না। দিলাম একটা স্টার্ট এন্ড দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন টোটাল এবং ডেইলি বাজেট, মানে দুইটা বাজেট আছে। ক্যাম্পেইন টোটাল মানে হচ্ছে লাইফ টাইম বাজেট, আপনি 100 টাকা খরচ করবেন, আর ডেইলি বাজেট, যেমন ডেইলি বাজেট দিলাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট যা বলবেন সেইভাবে দিবেন, ওকে, এইভাবে কাজ করবেন। আচ্ছা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিলাম। এরপর দেখেন নেটওয়ার্ক, কোন জায়গায় আপনি অ্যাডগুলোকে চালাবেন, ইউটিউব সার্চ বার, ইউটিউব ভিডিওস, হ্যাঁ, ভিডিও বাটন অন ডিসপ্লে। তো আমি সবগুলো মার্ক করে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ, আপনার যদি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ থাকে সেটা দিবেন, না থাকলে দিবেন না। লোকেশন বাংলাদেশ, আমেরিকা যা আছে দিবেন, হুম, এখানে বাংলাদেশ উঠে যদি এন্টারে আমাদের লোকেশন দেন, দিলেন, মনে করেন যে দিলেন হচ্ছে আপনার লন্ডন দিলেন, ঠিক আছে, এই যে টার্গেট হয়ে গেল। এখানে দিবেন আগের মতো বসাবেন। আচ্ছা এরপর দেখেন ইনভেন্টরি টাইপ, ইনভেন্টরি টাইপ হচ্ছে এক্সপ্যান্ডেড, লিমিটেড এবং স্ট্যান্ডার্ড। এক্সপ্যান্ডেড মানে কি বাড়ানো, ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড মানে হচ্ছে নরমাল যেটা হবে। দেখেন এখানে একটু পড়েন, এক্সপ্যান্ডেড ইনভেন্টরি, স্ট্যান্ডার্ড আর লিমিটেড পার্থক্যটা কি, স্ট্যান্ডার্ডে পড়ি শো অ্যাডস অন কন্টেন্ট, মানে কি একটা ভিডিও যখন আপনি দেখবেন তখন সেখানে একটা দেখাবে আপনার, দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েট ফর মোস্ট ব্র্যান্ড, ঠিক আছে। সাম এক্সক্লুশনস অ্যাজ এক্সপ্যান্ডেড অলসো এক্সক্লুড, ফর এক্সাম্পল আছে রিপিট স্টক প্রোডাকশন। এখানে দেখেন লিমিটেড ইনভেন্টরি মানে কি বলছে, লিমিটেড, খুবই লিমিটেড, সেনসিটিভ কন্টেন্ট যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে সে দেখাবে। আর এক্সপ্যান্ডেড মানে কি ম্যাক্সিমাইজ অ্যাভেলেবল ইনভেন্টরি বাই শোয়িং অ্যাডস অন সাম সেনসিটিভ কন্টেন্ট। তো আমি স্ট্যান্ডার্ড ইনভেন্টরি দিলাম, যেন আমার একটা মোটামুটি সব জায়গায় শো হয়, এই জন্য আমি স্ট্যান্ডার্ড দিই, স্ট্যান্ডার্ড দেওয়াটা সবচেয়ে ভালো। তারপর দেখেন অ্যাড গ্রুপ নেম, আপনাদের অ্যাড গ্রুপে যে কোনো একটা নাম দিবেন, আপনাদের যা ইচ্ছা দিলেন নাম। এরপর কি হবে, ডেমোগ্রাফিক্স,
এনি এজ, এনি জেন্ডার, এনি প্যারেন্ট স্ট্যাটাস। দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ডেমোগ্রাফিক্সটা এখানে কিভাবে আসবে, ডেমোগ্রাফিক্স, অডিয়েন্স এবং কিওয়ার্ড। তো কিওয়ার্ড তো আমি সার্চ দিব, এটা আমার কি আছে ইউটিউবে ভিডিওর জন্য হচ্ছে, তাই না? তো ডেমোগ্রাফিক্সটা কি, ফেসবুক অ্যাডে দেখেন আপনারা, যখন আপনার ফেসবুক অ্যাডে গেছেন তখন ডেমোগ্রাফিক্সটা এইভাবে ছিল না, এখানে কিন্তু ডাইরেক্টলি ডেমোগ্রাফিক্স অপশন আসছে। ফেসবুক অ্যাড ডেমোগ্রাফিক্সটা একটু আলাদাভাবে ছিল। বলেন তো ফেসবুক অ্যাড ডেমোগ্রাফিক্স কিভাবে ছিল, কি পারবেন বলেন? কোথায় ওই যে ডেমোগ্রাফিক্স? ইয়েতে আসছিল এটা ক্লিক করে স্যার নিতে পারতাম। কাস্টম অডিয়েন্সের এখানে হ্যাঁ, ডিটেল টার্গেটিং এ স্যার, ডিটেল টার্গেটিং। দেখ আপনারা তাহলে ভালোই কাজ করছেন বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো দেখেন এখানে ডেমোগ্রাফিক্সটা কিভাবে ছিল, এই যে সাজেশনে যখন যাচ্ছি ব্রাউজে, এইখানে আছে ডেমোগ্রাফিক্স। তার মানে কি ডেমোগ্রাফিক্সে এখানে ধরুন যে ফাইন্যান্সিয়াল, এডুকেশন, ওয়ার্কশিপ, রিলেশন, ঠিক আছে? এই যে এইভাবে আপনি কিছু জিনিস সিলেক্ট করতে পারেন, যেমন ইন্টারেস্ট, এই জিনিসগুলো। তো এখানেও এটা আছে, ডেমোগ্রাফিকটা আছে, যেমন এনি এজ, এনি জেন্ডার, এনি প্যারেন্টাল স্ট্যাটাস, ঠিক আছে? এরকম আছে, হাউস হোল্ড ইনকাম। আচ্ছা, অডিয়েন্স, এনি অডিয়েন্স। এবার কিওয়ার্ড, কিওয়ার্ড ধরেন যে আমি কিওয়ার্ড রিসার্চ করব, তো আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য গেলাম। আমি দেখাইছিলাম আপনাদের কিভাবে কিওয়ার্ড রিসার্চ আপনারা করবেন, আজকে আবার দেখাচ্ছি। এখন এটা একটা ইউটিউব অ্যাডের জন্য। সাপোজ এই ইউটিউব অ্যাডটা কিসের জন্য হবে, ধরেন যে একটা কি বলবো, একটা কি, এটা আপনার একটা ওয়েব ক্যামেরার জন্য, বিক্রির জন্য স্যার। আচ্ছা একটা মোবাইল বিক্রির জন্য, ধরুন যে একটা আইফোনের জন্য। তো আইফোনের জন্য এখানে টুলস এন্ড সেটিং এ যান, তো কিওয়ার্ড প্ল্যানারে গেলাম। কিওয়ার্ড প্ল্যানের জন্য কিন্তু এখানে কিওয়ার্ড আমি দেখবো। আচ্ছা এখন আমি প্রথমে কি করতেছি, অডিয়েন্স দেখতেছি। আচ্ছা প্রথমে আমরা কি করবো, কিওয়ার্ডটা দেখি, কিওয়ার্ড কি কি আছে আইফোনের জন্য দেখি, আদৌ কিছু আছে কিনা সেটা দেখি আইফোনের জন্য। আচ্ছা এখানে লোকেশনটা কিন্তু চেঞ্জ করে দেবেন সবাই, লোকেশনটা হবে লন্ডন, যেহেতু আমি লন্ডনে অ্যাড চালাচ্ছি। তো লন্ডনে মানুষ কিরকম করে সার্চ করে বা কি করে সেটা দেখবে। লোকেশন চেঞ্জ করলাম, করে সেভ করলাম, এখন দিয়ে গেট রেজাল্ট। আচ্ছা দেখেন এখানে আরো স্পেসিফিক ভাবে বলতে হবে যে আমার আইফোনে তো অনেক মডেল আছে, এখানে কি আছে আইফোনে অনেক মডেল চলে আসছে, ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে আইফোন, আইফোন অনেক মডেল দিলাম হচ্ছে আইফোন এক্স, এক্স এস ম্যাক্সটা দিচ্ছে। আইফোন এক্স এর একটা মডেল আছে, এই মডেল দিলাম। দেখেন আইফোন দিয়ে মানুষ কিভাবে কিভাবে সার্চ করে, ঠিক আছে? তো আমি আইফোন এক্স এস, এটা কিন্তু লন্ডনে মানুষ কিভাবে সার্চ করে এবং ওইখানে কম্পিটিশন কিরকম কোন কিওয়ার্ডের এবং এখানে বিডিং এর রেট কিরকম সেটা দেখাইছে। দেখেন আইফোন এক্স এর জন্য কি আছে, দেখেন চলো রিডিং করেন সবগুলো। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন এখানে কি বলছেন, এই বাম দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। তারপরে এখানে কি লিখছে, এভারেজ মান্থলি সার্চেস, মানে প্রত্যেক মাসে এগুলো সার্চ করা হয়। এই আইফোন এক্সএস দিয়ে 10K মানে কি 10,000 থেকে 100,000 মানে কি 1 লাখ, 10,000 থেকে 1 লাখ সার্চ করা হয় শুধুমাত্র আইফোন এক্সএস কিওয়ার্ড দিয়ে। কম্পিটিশন কেস হাই, সবগুলো দেখেন হাই কম্পিটিশন, মানে কি মোবাইলের দোকান তো অনেক, একটা জায়গায় কিন্তু মোবাইলের দোকান অনেক থাকে। লন্ডনে কত মোবাইলের দোকান আছে আপনি চিন্তা করেন, আপনি ঢাকার কথা চিন্তা করেন, বসুন্ধরা সিটির ভিতরে কত মোবাইলের দোকান। তো এই জন্য এদের কম্পিটিশনটা হাই হওয়ার স্বাভাবিক এবং এদের বিডিং রেট আছে এগুলো। আচ্ছা তো এটা হচ্ছে আপনার কতগুলো সার্চ করা হয়েছে এই জিনিসটা আছে, মান্থলি কত সার্চ করা, কম্পিটিশন হাই আছে না লো আছে। আচ্ছা এরপরে হচ্ছে বিডিং রেট, বিডিং হচ্ছে 0.48 মিনিমাম, 0.95 ম্যাক্সিমাম। তার মানে হচ্ছে আপনি যদি একটু বেশি দেন তাহলে আপনার একটা আরো বেশি 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 আপনাকে প্রমোট করবে হচ্ছে গুগল নিজে। তো কিওয়ার্ড রিসার্চ সবাই বুঝতে পারছি আমরা, বলেন
জি স্যার। বুঝতে পারছি কিওয়ার্ড রিসার্চটা আপনারা করবেন, সবখানে আপনার কিওয়ার্ড রিসার্চ লাগবে। আপনি ফেসবুকে অ্যাড দেন তখন কিওয়ার্ড রিসার্চ লাগবে, গুগলে অ্যাড করেন তখন লাগবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন তখন লাগবে। ঠিক আছে, এখানে দেখলাম আইফোন কিরকম কিওয়ার্ড আছে, এরপরে যান এখন অডিয়েন্স আপনি বলেন কিরকম অডিয়েন্স আপনার আইফোন 10 কিনবে। যারা মনে করেন স্টুডেন্ট, এদের আইফোনের প্রতি লোক বেশি থাকে। যারা হচ্ছে আপনি বিজনেসম্যান, বিজনেস ওনার, হ্যাঁ, যারা মোটামুটি বড় লোক মানুষ, এরাই কিন্তু বেশি। তো আমি প্রথমে স্টুডেন্টদের শুরু করি। দেখেন এখানে স্টুডেন্টের কতগুলো অপশন আসছে। আপনার এখান থেকে যেগুলো ইচ্ছা মনে হয় সেগুলো এখানে দিবেন। যেমন যে রিসেন্টলি গ্রাজুয়েট যারা আছে, আমি এদেরকে দিলাম কলেজ গ্রাজুয়েট, ঠিক আছে, গ্রাজুয়েট সুন। আচ্ছা, তারপরে হচ্ছে বিজনেস এডুকেশন, স্যার টেকনোলজি এডুকেশন। কিওয়ার্ড সার্চ করলাম না স্যার, ওটা স্যার এই জায়গায় কোন জায়গায় দিব স্যার? দেখাচ্ছে। এখানে আমি অডিয়েন্স সিলেক্ট করতেছি। অডিয়েন্স গুলো তো আমি জানি যে আইফোনের জন্য মানুষ কিরকম, কোন ধরনের, এটা তো আমাদের মাথায় নিবে না। দেখেন এরকম বিভিন্ন স্টুডেন্ট সিলেক্ট করলাম না, এরকম স্টুডেন্ট সিলেক্ট করলাম। এই দেখেন ডান দিকে ইমপ্রেশন দেখাচ্ছে আমার 230 মিলিয়ন দেখাচ্ছে। আচ্ছা দেখেন এরপর আইডিয়াসে কি আছে। আচ্ছা দেখেন এই সার্চ দিচ্ছি স্টুডেন্ট দিয়ে, এখানে আইডিয়াস দেখাচ্ছে, এই সাজেশন, ফেসবুকে যেমন আমাদের সাজেশন দেখাচ্ছে, আর ব্রাউজ নামের অপশন আছে, ঠিক আছে। এখানে ব্রাউজে যেও আপনি আরো ভালোভাবে অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। তো আমি সার্চ দিলাম একটা, এরপরে হচ্ছে বিজনেস ওনার যারা আছে তাদেরকে দেখি। দেখেন এই বিজনেস ওনার নামে এখানে আসছে, কতগুলো আসছে। তো আপনাদের যেটা ভালো মনে হয় আপনার সেটা দিবেন। তো আমি সাপোজ দিলাম হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সার্ভিস, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিস, বিজনেস টেকনোলজি। আচ্ছা দিলাম, মনে করেন কয়েকটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে কি দিলাম, যারা সিইও আছে, এটা কি আদৌ আছে কিনা দেখি। সিইও এইভাবে আসতেছে না। আচ্ছা বলেন কি দিব, আপনারা বলেন কাদের কাছে ডাইরেক্ট করা যায়। যারা জব করে, ঠিক আছে, রিসেন্টলি স্টার্টেড নিউ জব যারা আছে এদেরকে দিলাম। তারপর যারা হচ্ছে আপনার স্টার্টিং এ বিজনেস সুন, রিসেন্টলি রিটায়ার্ড, আইটি টেকনিক্যাল জব দিলাম। মনে করেন এবার দিয়ে হলো, এই পর্যন্ত দিছি, বেশ কয়েকটা দিছি। দেওয়ার পরে আমার হলো সেলিব্রিটি লেখছে হ্যাঁ সেলিব্রিটি সেলিব্রিটি। আচ্ছা অ্যাক্টর, অ্যাক্ট্রেস এগুলো দিতে পারি, যেমন অ্যাক্টর যারা আছে, অ্যাক্টর এরা তো সেলিব্রিটি মোটামুটি। আচ্ছা এই দেখেন টিভি কমেডি ফ্যান, আচ্ছা সাই-ফাই ফ্যান, আচ্ছা এভাবে আসে না অ্যাক্টর। আচ্ছা দেখেন সেলিব্রিটিদের সাথে কিছু আসে না, এরকম কিছু আসে না। এটা যদি আমার সেলিব্রিটি আনতে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন তো? আমাকে ওই যে ডেমোগ্রাফিক্স যাইতে হবে, ডেমোগ্রাফিক্সে সিলেক্ট করতে হবে। তো মোটামুটি আমি কিছু সিলেক্ট করলাম, হ্যাঁ অডিয়েন্স সিলেক্ট করলাম। তো আপনারা এইভাবে অডিয়েন্সগুলো সিলেক্ট করবেন। আগে যেমন এখানে ব্রাউজার ভিতরে আছে না স্যার ডেমোগ্রাফিক, আবার স্যার এই ব্রাউজার ভিতরেও কি আছে? এখানে তো হ্যাঁ এখানে আছে, এখানে আছে, আবার ওইখানেও আছে ডেমোগ্রাফিক্স। এই দেখেন এই ডেমোগ্রাফিক্স, ওখানে বেশি স্যার। এই যে এখানে অরিজিনাল ডেমোগ্রাফিক্সটা আসছে, ঠিক আছে। দেখেন ডেমোগ্রাফিক্স, সিলেক্ট ইওর ডেমোগ্রাফিক টার্গেটিং, ঠিক আছে। আপনি মেল, ফিমেল, আননোন, জেন্ডার যারা দিলেন। আচ্ছা এখানে দেখেন এজ রেস্ট্রিকশনটা দেখেন,
পজিটিভ প্লাস 55 এগুলো দিব না, আন্ন দিব না। আমি চাই যে আমার একটা 18 থেকে 44 পর্যন্ত এতটুকু মানুষ চালায়, এতটুকু মানুষের কাছে স্যার চাই। মাহিদুল ভাইকে মিউট করে দেন তো, সাউন্ড হয় ওনার ওইখান থেকে। তারপর মামুন ভাই ওনাদের মিউট করে দেন, আচ্ছা সাউন্ড হয় ওখান থেকে। দেখেন সবাই মুট করে দিলাম, যারা যখন কোশ্চেন আসবে তখন সেটা আমাকে বলে দেয়। এরপরে যে এজ আসলো, জেন্ডার আসলো, প্যারেন্টাল স্ট্যাটাস, নন প্যারেন্ট, প্যারেন্ট এমন, ঠিক আছে, ঠিক আছে, দিলাম, সব দিলাম। তো আমি ডেমোগ্রাফি সেখান থেকে দিয়ে দিলাম। এরপর যদি আপনি আরো ডিটেইল টার্গেটিং করতে চান তাহলে আপনি এরকম এডুকেশন, হোম ওনারশিপ স্ট্যাটাস এরকম আরো দেন, অনেকগুলো আছে। স্যার ওই এজটা যেমন ডাবল সিলেক্ট করলেন, ওইটা কি কিভাবে, মানে ওইটা কি সমস্যা নেই? ওই যে উপরে স্যার ডেমোগ্রাফি গিয়ে স্যার এই যে 18 থেকে 24, আবার 25 থেকে 34, 35 থেকে 44, মানে এটা কেন একবারে দেওয়া যায় না? 18 থেকে 44 একবারে দেওয়া যেত না? এখানে এইভাবে অপশন আছে গুগল আইডি, ও, যখন আমি ইউটিউবে অ্যাড করতে পারবো তখন ইউটিউবের অপশন আছে। বুঝতে পারছি। তারপর দেখেন আপনি এটা বলেন। অডিয়েন্স সিলেক্টের পরে কি স্যার ডেমোগ্রাফিকে চলে আসতেছে? হ্যাঁ, প্রথমে ডেমোগ্রাফিক আসে, প্রথমে ডেমোগ্রাফিক, তারপর অডিয়েন্স আসে। তো অডিয়েন্স আপনি নর্মালি সার্চ দিয়ে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আইডিয়াতে যাবেন, অথবা ব্রাউজে যাবেন, ব্রাউজে যে দেখেন আপনি কিরকম অডিয়েন্স সিলেক্ট করতে চান সবই আছে, ঠিক আছে, দেখেন সব আছে। যে অনেকে বলছে যে সেলিব্রিটি কি করে, মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের মধ্যে পড়ে, তো এটা ক্লিক করে দিলাম। যারা মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টে কাজ করে বা ইন্টারেস্ট আছে তাদের কাছে যাবে আমার, এরকম আছে। তার মানে কি স্যার আপনি যে স্যার আমরা ডেমোগ্রাফিকে যখন করলাম, সিলেক্ট করলাম স্যার, মেল ফিমেল, তারপরে এজ দিয়ে দিলাম, এরপর স্যার এখান থেকে স্যার এখন নিচে যদি আমরা অডিয়েন্স সিলেক্ট করি তাহলে এই এজের এই ক্যাটাগরিগুলো এই এজের এবং এই ক্যাটাগরির মধ্যে পড়ে। এইভাবে আপনারা অডিয়েন্সটা এবং ডেমোগ্রাফিক্স সিলেক্ট করবেন। এরপরে কি করতে হবে, কিওয়ার্ড। এখন হচ্ছে কিওয়ার্ড, আমরা যে এখানে কিওয়ার্ডগুলো দেখলাম যে আইফোন এক্সএস, তো আমি সবার আগে আইফোন এক্সএস এর যেহেতু সবচেয়ে বেশি, ঠিক আছে, তো আমি কিওয়ার্ডটা বসাবো এখানে। ঠিক আছে, কিওয়ার্ড বসালাম। এরপরে কিওয়ার্ড বসাবো, এখানে আরো কিওয়ার্ড আছে, আইফোন এক্সএস ম্যাক্স, শুধু আইফোন একটা কিওয়ার্ড দিতে পারে আছে। দেখেন এখানে যেহেতু আমার এক্সএস আমি যেহেতু বলে দিছি, তো সর্বোচ্চ এক্সএক্স এবং এক্সএক্স ম্যাক্স এই দুইটার মধ্যে আসতে পারে। আচ্ছা, অ্যাপল আইফোন এক্সএস ম্যাক্স একই জিনিস, ঠিক আছে। আবার যদি হয় আইফোন এক্স এক্স ম্যাক্স প্রাইস, তো এটা কিন্তু এইভাবে গুগলে সার্চ করে সবাই। যেমন আমরা সার্চ করি না যে আইফোন এক্স প্রাইস ইন বিডি, যে কোনো একটা যদি ফোনের দাম হয় এটা সার্চ দেয় না, এটা সার্চ দিচ্ছে, এটা কিন্তু কিওয়ার্ড। যেমন এটা কিন্তু কিওয়ার্ড, দেখেন আইফোন এক্সএস ম্যাক্স প্রাইস, অ্যাপল আইফোন এক্সএস ম্যাক্স, সেম জিনিস, জাস্ট বিভিন্নভাবে লেখা আছে। মানে কি, মানুষ এইভাবে সার্চ করে, এই কারণে আর এইভাবে লিখছে, বুঝতে পারছেন? এটা কিওয়ার্ড লিখতে কমা ইউজ করতে হয় না? দিলাম আমরা নিজে নিচে, সমস্যা নেই, কমা ইউজ করে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আগে আমার কিওয়ার্ড ছিল কতগুলো, 260 মিলিয়ন, এখন হয়ে গেছে 10 মিলিয়ন, তার মানে কেমন কিওয়ার্ড গুলো নিচে, বুঝতে পারছি? এরপর দেখেন আমি দিলাম এই কয়েকটা, দেখেন একটা হিসাবে আমি বলি যে আপনার স্পেসিফিক যে কোনো কয়েকটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, 2টা 3টা এরকম, যাতে আপনার একটা একদম স্পেসিফিক করে বলে দেয়। যেমন আপনি যদি শুধু আইফোন এক্সএস ম্যাক্স এইটা নিয়ে কাজ করেন, শুধু এই কিওয়ার্ডে যদি বসান, এগুলো সব বাদ দিলাম, ধরেন যেমন আইফোন এক্সএস এইটার প্রাইস, শুধু এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, বাকি সব বাদ দিয়ে দিলাম। এখন কি হচ্ছে, ইমপ্রেশনটা 7.6 মিলিয়ন। তো আমি চাই, আচ্ছা আবার আছে,
হ্যালো স্যার, হ্যালো স্যার। আচ্ছা দেখেন, যারা যারা আসছি আমরা দেখি 7 জন আছে, ঠিক আছে। দেখেন, আমি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবো। আমি চাই যারা যারা গুগলে সার্চ দিচ্ছে, আচ্ছা আরেকজন আসছে, একটু দাঁড়ান, একটা মিনিট দাঁড়ান, চাই কেউজন আসছে। আচ্ছা আপনারা কেউ আছেন যারা মাইক্রোসফট টিম ইউজ করেন? মাইক্রোসফট টিম নাম শুনছি, এটা একটা ডাউনলোড করছিলাম, ইউজ করি নাই, ইউজ করবো কার সাথে? এটা কিন্তু জুমের মধ্যে সেম, বুঝছেন? জুমের চেয়ে অনেক ভালো। জুমে আপনার না, মাইক্রোসফট টিম, মাইক্রোসফটের একটা অ্যাপ, জুমের মতোই ভিডিও কলিং প্লাস ক্লাস করানোর জন্য। ওইটা খুবই ভালো। ওইটাতে এটা যেমন 40 মিনিট পর পর যেমন এটা যেমন আপনার কাটে যাচ্ছে, ওইটা কিন্তু এরকম না। ওইটার লিংক দিন, ওইটা আমরা ডাউনলোড করে এরপর দিন ওইটাই ক্লাস সার্চ দিলে যাবেন। আচ্ছা শুনেন, আমি বলি আপনাদেরকে, আপনাদের যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা মাইক্রোসফট টিম একটা ইনস্টল দেন তো। কারণ এটা কবে পেইড অ্যাকাউন্ট দিবে আমি এটা বুঝতেছি না। মাইক্রোসফট টিমে যদি আপনারা একটা অ্যাকাউন্ট করেন, মাইক্রোসফট টিমটা আপনি ফোনে এবং আপনার পিসিতে ইনস্টল দেন, তারপরে ক্লাস করেন তো। আর আমি লিংক দিয়ে দিব আপনাদের গ্রুপে, ঠিক আছে? এখনই না স্যার? হ্যাঁ আমি দিচ্ছি, ক্লাস শেষে দেবো, এই ক্লাসটা বড়। আচ্ছা ঠিক আছে, দেখেন তো এই হচ্ছে কথা। আমি আইফোন এক্সএস ম্যাক্স এটা দিয়ে আইফোন এক্সএস প্রাইস এই কিওয়ার্ড দিয়ে কাজ করব। এখন দেখেন এখানে কিওয়ার্ড আইডিয়া আছে। আপনার যদি কোনো কিওয়ার্ডের আইডিয়া লাগে তাহলে এখানে আপনি একটা ওয়েবসাইট, এখানে প্রোডাক্ট বা সার্ভিসের নাম দিতে পারেন, তাহলে আপনাকে সে শো করবে। এরপর টপিক, এনি টপিক, আপনার যা টপিক ইচ্ছা করে আপনি দিবেন এখানে। এটা যদি আমার আইটির মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? তো ওই টাইপের টপিক কি আছে আমার এখানে? স্যার টপিক মানে কি অ্যাডটা কোন টপিকে পড়ে ওই টপিক? হ্যাঁ হ্যাঁ ওইটা। এখানে বলছে সিলেক্ট টপিকস টু শো অ্যাডস অন কন্টেন্ট অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট। আমি এনি টপিক দিলাম। আমি চাই যে এই সব টপিকের মানুষের কাছে জায়গা আমার অ্যাডটা, ঠিক আছে? আপনি যদি আরো স্পেসিফিক ভাবে দিতে চান দিবেন। প্লেসমেন্ট, এনি প্লেসমেন্ট আমি দিলাম। আমি চাই যে সব জায়গায় এগুলো চল। ইউটিউবের মধ্যে যাক, যখন একটা মোবাইল অ্যাপ কে চালাবে, যেমন অনেক সময় আমরা শেয়ারিং চালাই না, শেয়ারিং চালালে কি হয়, আমরা যেগুলো অ্যাড চলে আসে, এই অ্যাডগুলো কিন্তু এইভাবে চলে। তো গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেমন প্লে স্টোর, তারপর আরো যা যা আছে যেখানে, এগুলো সবের মধ্যে আপনি গুগল অ্যাড চালাতে পারেন। তো আমি সব দিলাম, আমি প্লেসমেন্ট যা আছে সব, এনি প্লেসমেন্ট দিলাম। বিডিং, আপনি ম্যাক্সিমাম কস্ট পার ভিউ কত দিতে চান? দেখেন বিডিং কত আছে, $1। $1 বেশি কিন্তু বিডিং নাই, শুধু একটা আছে। তো আমি বিডিং আমি কত দিব? একটা ভিউ পাইতে ম্যাক্সিমাম $1.5 খরচ হবে, ম্যাক্সিমাম। কারণটা কি, ম্যাক্সিমাম আমার খরচ আছে কত? 1.0। তো আমি একটা ভিডিওতে সর্বোচ্চ $1.5 খরচ করি। এটা হচ্ছে ইউটিউব ভিডিও, এখানে মনে করেন $1.5 খরচ হবে না, এখানে 0.12 এরকম খরচ হবে সর্বোচ্চ। আর আপনার ম্যাক্সিমাম সিভিভি দিলে আপনার কি লাভ হলো, আপনার ভিডিও, আপনার অ্যাডটা সবচেয়ে বেশি দেখানো হবে যারা যারা আপনার সেম কিওয়ার্ডে একটা বানাইছে। এরপর কি বলছে, ইউর ইউটিউব ভিডিও লিংক, ঠিক আছে? এরপর আপনি যেই ভিডিওটার জন্য মার্কেটিং করতেছেন, অ্যাড বানাবেন, সেই ভিডিওটা বসান। আচ্ছা সাপোজ একটা ইউটিউবে ভিডিও নেই, মানে ধরুন যে আইফোন এক্স, স্যার এগুলো কি স্যার ক্লায়েন্ট এই বাইরেরা দিবে? হ্যাঁ বাইরে না দিলে আপনি অ্যাড বানাবেন কিভাবে? এই স্যার গুগল ড্রাইভের লিংক দিবেন না স্যার ওই ইউটিউবের লিংক দিয়ে দিবেন? ইউটিউবে অবশ্যই আপলোড থাকতে হবে সেটা। এখানে তো বলে দিচ্ছে ইউর ইউটিউব ভিডিও। আপনি একটা ইউটিউব ভিডিওর জন্য অ্যাড বানাচ্ছেন, আপনি তো গুগল ড্রাইভের জন্য বানাচ্ছেন না, ঠিক আছে? এটা অবশ্যই ইউটিউবে পাবলিশ হতে হবে। দেখেন এখন আপনাকে কি বলছে, আপনি স্ক্রিপ্ট এবল অ্যাড করবেন নাকি ভিডিও ডিসকভারি অ্যাড করবেন? তো স্ক্রিপ্ট এবল মানে কি, আপনি একটা ভিডিও দেখতেছেন, আপনি সেখানে স্কিপ করার অপশনটা আসবে, এখানে ক্লিক করেন, দেখেন যে স্কিপ অ্যাড চলে আসছে না?
আমরা যখন একটা নাটক দেখি কি হয়, নাটক দেখতে দেখতে হুট করে একটা অ্যাড চলে আসে, এই দেখেন এখানে স্কিপ অ্যাডের অপশন চলে আসছে। এবং এখানে কি বলছে, বেসড অন ইউর টার্গেটিং সেটিং ডেইলি বাজেট অ্যান্ড বিট অফ $1.5, ভিউ পাবো কত ডেইলি 9,000 থেকে 33,000, ইমপ্রেশন পাবো এতগুলো, এভারেজ কস্ট পার ভিউ আমার কত আসবে দেখেন 0.02 থেকে 0.06। দেখছেন আমি 1.5 দিয়েছিলাম বিডিং, সেখানে আমার এভারেজ কস্ট পার ভিউ কত আসছে 0.02 থেকে 0.06, বাজেট স্পেন্ড 95 থেকে 100%। তার মানে কি আমি অনেক ভালো একটা রেজাল্ট পাবো। এরপর দেখেন আপনি এখানে দিলেন, আমার এখানে একটা নিয়ে নিল, আমার ইউটিউব ভিডিও নিয়ে নিল। আচ্ছা এরপর দেখেন এটা হচ্ছে অন ইউটিউব, মানে কি ইউটিউবে এইভাবে ভিডিওগুলো চলবে। এখন কি বলছে এখানে গুগল ভিডিও পার্টনার, গুগল ভিডিও পার্টনারে অ্যাডগুলো এইভাবে চলবে। আচ্ছা এরপর দেখেন ভিডিও ডিসকভারি অ্যাড, আপনি যদি ভিডিও ডিসকভারি অ্যাড করতে চান তখন আবার এইভাবে আসবে, মানে কি আপনি ভিডিওটা দেখতেছেন নিচে একটা সাজেশন চলে আসছে, এই ভিডিও দেখেন ওই সাজেশনের মধ্যে নিয়ে আসবে, এরকম আপনি দিতে পারবেন। তো আমি দিলাম স্কিপেবল অ্যাড নিয়ে দিলাম, এটা সবচেয়ে ভালো। আর একটা আছে বাম্পার অ্যাড, আপনি যদি বাম্পার অ্যাড করতে চান তাহলে আপনি, আমি কি দিছিলাম আমার বাজেট ম্যাক্সিমাম সিপিভি কস্ট পার ভিউ, কিন্তু যদি বাম্পার অ্যাড করতে চাই তাহলে আমার কি করতে হবে, বাম্পার অ্যাড হচ্ছে ম্যাক্সিমাম সিপিএম বিড স্ট্র্যাটেজি চাইছে। আপনি যদি ম্যাক্সিমাম সিপিএম বিড স্ট্র্যাটেজি দেন তাহলে আপনি বাম্পার অ্যাড চাইতে পারবেন, বাম্পার অ্যাড দিলে আপনার একটা স্কিপ করতে পারবেন। এই হচ্ছে কথা দিলাম আমি এখন। এরপর যদি আপনার কোনো ওয়েবসাইট ইউআরএল থাকে, হ্যাঁ আপনি একটা ওয়েবসাইট ইউআরএল দিবেন। স্যার সিপিএম কি জানো স্যার, কস্ট পার দেখেন সিপিএম মানে cost per mile, CPM মানে হচ্ছে cost per mile, is a paid advertising option where companies pay a price for every 1,000 impression and ad receives, ঠিক আছে, an impression refers to it, এটা হচ্ছে cost per mile CPM, আর প্রত্যেক 1,000 ইমপ্রেশন জন্য আপনি কত টাকা খরচ করবেন সেটা। আর সিপিভি মানে কি, সিপিভি মানে হচ্ছে কস্ট পার ভিউ, ঠিক আছে, এই যে সিপিভি ডেফিনেশন কস্ট পার ভিউ, যেটা দেখেন আপনার কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো এখন ওয়েবসাইট ইউআরএল চাইছে, দিলাম যে কোনো একটা ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। এরপরে ডিসপ্লে যদি স্যার আর ইউটিউবের লিংক না না, ইউটিউব লিংক তো আমি একবার দিয়েছি। ডিসপ্লে যদি আপনার কোনো লিংক থাকে, আপনি ইউটিউব থেকে যদি কোনো লিংকে নিয়ে যেতে চান, ডিসপ্লে ইউআরএল দিলাম হচ্ছে আপনার মনে করেন যে স্যার ডিসপ্লে লিংকটা মনে হয় যেমন যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টের প্রোডাক্ট লিংকটা, হ্যাঁ দিয়ে দিন। সাপোজ মনে করেন যে আপনি একটা ই-কমার্স সাইটে করতেছেন, ওই ই-কমার্স সাইটের যে ডিসপ্লে লিংকটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, যা ইচ্ছা তাই। আচ্ছা মনে করেন যে ই-কমার্স সাইট যেমন অ্যামাজন, যে অ্যামাজনে গেলাম, আচ্ছা ধরেন যে অ্যামাজনে আসলাম, এখানে অ্যামাজনের একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। আচ্ছা এইখানে ধরেন যে একটা আইফোন এক্স সার্চ দিই, ঠিক আছে, আইফোন এক্স আসলো, প্রোডাক্ট যেমন লিস্ট পেয়ে গেছে, ঠিক আছে। তো এইটা মনে করেন যে একটা লিঙ্ক, এই লিঙ্কটাকে হচ্ছে আমি ডিসপ্লে লিঙ্ক দিতে পারি। এটা আপনি শর্টনারে যাবেন, শর্টনারে যে শর্ট করে দিবেন, আমি করলাম না, আপনার করবেন। এরপর কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন বাটনে আপনি কি দিতে চান, এখানে হেডলাইন এবং কল টু অ্যাকশন বাটন, আপনি কল টু অ্যাকশনের জায়গায় কি লিখবেন, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এরপরে কি আছে হেডলাইন, হেডলাইন আপনি যা ইচ্ছা দিবেন, 10% অফ। স্যার পুরোটা দেখায় নাই, কিসের ভিজিট আওয়ার ওয়েবসাইট, ওইটা ওই যে এটার ভিতরে দেখেন দেখায় নাই। ও আচ্ছা দেখেন, ঠিক আছে। আচ্ছা দরকার আছে 10% অফ ফর, কোনো দেওয়া যায় না স্যার ওখানে স্যার, হ্যাঁ শুধু ভিজিট বা ভিজিট আছে এরকম। হ্যাঁ শুধু ভিজিটার্স দিয়ে দেবেন, ভিজিটার্স, ঠিক আছে। আচ্ছা এরপর হেডলাইন দিয়ে রাখেন 10% অফ ফর,
ভিউ। এখন দেখেন আমি কল টু অ্যাকশন বাটন দিলাম, হ্যাঁ, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, যেহেতু আমি ডিসপ্লে ইউআরএল দিয়ে রাখছি। তারপর হচ্ছে ফাইনাল ইউআরএল সব দিলাম, চার্জার ইউআরএল আছে দিলাম। এরপর কি করবো, কম্পেনির ব্যানার আছে, আচ্ছা অটো জেনারেট ইউ চ্যানেল বানার কাছে কি করবো। এখানে আপনি কি ব্যানার মানে কি, আপনি এই যে প্রথম ইমেজটা আছে না, এটাকে বলা হয় ব্যানার। তো এই ব্যানারটাকে আপনি একটা ইমেজ আপলোড করে দিতে পারেন, অথবা অটো জেনারেট মানে কি, এখানে অটো জেনারেট নিয়ে নিছে, ইউটিউব নিজে নিয়ে নিছে, মানে গুগল অ্যাডে। তো আমার যেহেতু এটা ভালো লাগতেছে সেহেতু আমি আপলোড ইমেজ করলাম। এরপরে আপনি জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন করবেন। অটো জেনারেট মানে স্যার ভিডিওর ভিতর থেকে যে কোনো একটা ছবি নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, ফাইনাল ইউআরএল এবং ডিসপ্লে ইউআরএল তো আর এক হবে না, তাই না? না, ফাইনাল ইউআরএল মনে হয় ওয়েবসাইটের ইউআরএলটা, তাই না স্যার? আচ্ছা দেখেন, তো একটা আমি এই পর্যন্ত দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট ক্যাম্পেইন করলাম। আমার যেহেতু এখনো পেমেন্ট অপশন নাই, হ্যান নাই ট্যান নাই, হ্যাঁ, সেহেতু এগুলো নিবে না। আচ্ছা এখানে আবার একটা কি বলছে দেখেন, পলিসি ডিটেইলস মানে কি, আমি তো একটা অন্য জনের একটা ইয়ে নিয়ে রাখছি, অ্যাড নিয়ে রাখছি। কি বলছে, ডেস্টিনেশন মিসম্যাচ মানে কি, এই লিঙ্কটা মিসম্যাচ হচ্ছে। আচ্ছা এটা ভালো মিস, একটা ভালো একটা ইয়ে নিয়ে যাবে। সাপোজ আমি দারাজ থেকে নিলাম, দারাজ থেকে টাকা নিলাম। এটা তো আপনার কিছু নাই, বুঝছেন না, আপনাকে আপনার ক্লায়েন্ট যে ইমেল ওয়েবসাইট দেবে সেটাই আপনি জাস্ট দিবেন, আমি তো কোনো কিছু না, এই একই জিনিস। তা আমার এখন ক্লায়েন্ট নাই, আমি নিজে ক্লায়েন্ট। ঠিক আছে, তো এটা আমি দেখাইলাম। দেখেন আপনাদের ক্লায়েন্ট আপনাকে যে ডিসপ্লে ইউআরএল দিতে বলবে, আপনারা সেই ডিসপ্লে ইউআরএল দিবেন, ফাইনাল ইউআরএল দিবেন, এটা তো আপনার ক্লায়েন্ট দিয়েই দিবে, বুঝতে পারছেন জিনিসটা। তারপরে আপনি জাস্ট অ্যাডটাকে পাবলিশ করে দেবেন, কিন্তু আমাদের পাবলিশ এখন হবে না, কারণটা কি, ডিসপ্লে ইউআরএলটা বুঝছি স্যার, ওই ফাইনাল ইউআরএলটা কোনটা স্যার? ফাইনাল ইউআরএলটা হচ্ছে আপনি যে ইউআরএল এ ভিজিট করতে চান সেইটাই, মানে আচ্ছা আপনার পুরো ওয়েবসাইটটা দিবেন। যেমন ডিসপ্লে ইউআরএল মানে আপনি ডিসপ্লে ইউআরএল, ফাইনাল ইউআরএল, এটা কিন্তু আপনার নিজের উপর ডিপেন্ড করে। ফেসবুকে এরকম একটা কোশ্চেন আসছিল, মনে আছে? ফেসবুকে একদিন বলছিলাম, ওইটা আপনি সেম আপনার নিজের মতো করে দিবেন। আপনি যদি মনে করেন যেটাকে ডিসপ্লে ইউআরএল দিবেন তো দেন, আপনি যদি মনে করেন যেটাকে ফাইনাল ইউআরএল দিবেন তো দেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছি। বলেন কে কি বলতে চাইলো, বলেন। আচ্ছা দেখেন ইউটিউবের ভিডিও, এই ভিডিওটা তো স্যার ফেসবুকের এটার সাথে অনেক সহজ স্যার। ওই সেম টাইপেরই সহজ, এখানে বরং অনেক সাজেশন বেশি আছে, কারণ ফেসবুকে সাজেশন কম আসে, এখানে সাজেশন অনেক বেশি আছে। তো এই হচ্ছে আমাদের ইউটিউব অ্যাড। অনেক ইজি মনে হইলো স্যার ইউটিউবের। ইজি মনে হবে, এখন থেকে সবকিছু আপনাদের ইজি মনে হবে, কারণটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাডের বেসিক নলেজ তো আছে। এখানে তো ফেসবুক অ্যাডের বেসিকের বাইরে কিছু নাই, জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা দেখাই দিলাম। সহজ মনে হচ্ছে। হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিচ্ছি যে এইভাবে ইউটিউব একটা বানাবো, এটা আপনারা জানতেন না, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন। এরপরে আমি যখন টাকা অ্যাড করবো, আমার কার্ড অ্যাড করা থাকবে, তখন কিন্তু অ্যাডটাকে ক্রিয়েট করলেই অ্যাড চলে আসবে। এই হচ্ছে আমাদের ইউটিউব অ্যাড ক্রিয়েশন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, না একটা ব্রেক নেন, ব্রেকের পরে আসেন, তারপরে গুগলের মতো জিনিস দেখা হবে, প্র্যাকটিস করেন, আসেন। সমস্যা থাকলে বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন, বুঝেন আপনাদের তো কখনো নিজে দেখবেন না, প্রথম পর্যন্ত হবে না। তবে ব্রেক নেন, একটা প্র্যাকটিস দিয়ে দেন। প্র্যাকটিস পরে, আগে আসেন না, সবাই আসেন। এখন হচ্ছে আপনার 10:40 বাজে, ঠিক আছে? কতক্ষণ ব্রেক নেবেন বলুন? 10 মিনিট, 30 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা 11টা আসেন, 11টা। হ্যাঁ বলেন। আমার তো একটু লিভ দরকার, আমার আবার আজকে কলেজ থেকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, সমস্যা নেই। এরপরে কি প্র্যাকটিস দেবেন? আর এটা কি ভিডিও করছেন না স্যার? হ্যাঁ ভিডিও করছি, সমস্যা নেই।